আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আজকের এই বিজয় যাত্রার এই পবিত্র দিনে প্রভু আমাদেরকে এই অপূর্ব সুযোগ দিয়েছেন যেন আমরা তার গৌরব প্রশংসা করার মধ্য দিয়ে এই দিনকে উদযাপন করে আজকে যে আশীর্বাদ প্রভু দিতে চান আমরা যেন তা গ্রহণ করতে পারি। সকরীয় ভাববাদীর মধ্য দিয়ে যেভাবে পূর্বেই আজকের এই বিজয় যাত্রার আগমনের বিষয়টি ঈশ্বর তিনি প্রকাশ করেছিলেন। হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধপে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। আর সেই জন্য আজকে সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। আহা সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ করো। আহা সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দাও। ধন্য তিনি যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন। আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি। আমেন। আসুন প্রভুর এই কৃত দিনে আমরাও প্রভুর প্রশংসার জয়ধ্বনিতে তার সিংহাসনের সামনে আজকে উপস্থিত হই। মণ্ডলী, আজকে তাকে প্রণিপাত করি, প্রণত হই এবং আজকে সেই বিজয় যাত্রার যে লক্ষ্য ছিল 2000 বছর আগে, যেন আমরা প্রভুর দ্বারা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন যাপন করতে পারি। প্রভু চান যেন আমরা প্রভুর কাছ থেকে আবার নতুন শক্তি লাভ করে সেই লক্ষ্যে আমরা যেন অগ্রসর হতে পারি। আসুন প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারই। আমাদের সিডির প্রশংসার গান, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আসুন তাকে গৌরব প্রদান করি এই বিজয় যাত্রার দিনে, প্রভুর এই দিনে প্রভুকে গৌরব প্রদান করি। প্রশংসার জয়ধ্বনিতে তার প্রাঙ্গণ মুখরিত করি। আসুন প্রাণ খুলে, হৃদয় খুলে, মন খুলে, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে, ধন্যবাদের হৃদয় নিয়ে প্রভুর গৌরব স্বীকার করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার, হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, তোমার প্রশংসা করি। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি সত্য জীবন। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি সত্য জীবন। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার, হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি
দাতা, আমার জীবন দাতা, পৃথিবী নির্মাণ কর্তা, হালেলুয়া গোরা তোমার, হালেলুয়া মহিমা, হালেলুয়া হালেলুয়া গোরা তোমার, হালেলুয়া মহিমা তোমার, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। প্রভু প্রশংসা, প্রভুর মহিমা, কৃতজ্ঞ জন্মের এক সংখ্যার গান। আসুন আজকে প্রভুরই গৌরব স্বীকার করি, যিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন যেন আমরা পরিত্রাণের জীবন পাই, অনন্ত জীবনের অধিকারী হই এবং তার নামে যেন বিজয়ী হই। আসুন প্রভুকে গৌরব দিই। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভুর সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। আমেন আমেন। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 প্রশংসা, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। নেচে নেচে এসো, নেচে নেচে এসো, হালি দিয়ে এসো, প্রশংসা নেচে। আমেন আমেন। এসো হৃদয় দিয়ে এসো, উচ্চ স্বরে এসো, সত্যের আথায় গান গাই। এসো নেচে নেচে এসো, হালি দিয়ে এসো, প্রশংসাতে মেতে এসো, হৃদয় দিয়ে এসো, উচ্চ স্বরে এসো, সত্যের আথায় গান। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা, তোমার 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 প্রশংসা। হে বিশ্ব দানকারী, হে বিশ্ব
Hallelujah, 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 মস্তক অবনত করি। সেই প্রভুর উপস্থিতিতে এসেছি, যিনি জীবন্ত, যিনি সত্য, যিনি আছেন, যার কর্তৃত্ব পরাক্রম যুগে যুগে এই জগতে তিনি প্রকাশ করছেন। তিনি নিজেকে সাক্ষ্যবিহীন রাখেন নাই। বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্ট কল্য অদ্য অনন্তকাল যে সেই আছেন। আসুন বিশ্বাস দ্বারা তার মহিমা যেন আজকে আমরা দেখতে পাই। তিনি সিংহাসনে উপবিষ্ট এবং তিনি দেখছেন 2000 বছর পরে আমরা যারা আজকে প্রভুর দয়া পেয়ে, উদ্ধার পেয়ে তার সিংহাসনের সামনে দাঁড়াতে সাহস প্রাপ্ত হয়েছি, যেন তাকে আজকে গৌরব প্রদান করতে পারি, যেন বলতে পারি যেভাবে 2000 বছর আগে চিৎকার করে বিস্তর লোক আর্তনাদ করে প্রভুকে বলেছিল, প্রভু পরিত্রাণ করো, সৌভাগ্য দাও, হোসান্না, আমাদের প্রতি দয়া করো প্রভু। আর সেদিন আপনি যদি প্রকাশিত বাক্য 7 অধ্যায় তার ফলাফল দেখেন, বিস্তর লোক যাদেরকে প্রভু শুক্ল বস্ত্র দিয়ে, যারা খজ্জুর পত্র হাতে নিয়ে স্বর্গের সিংহাসনের সামনে প্রভুর গৌরব প্রশংসা করছে। প্রিয় ভাই বোন, এই 2026 খ্রিস্টাব্দে আরেকটি সুযোগ প্রভু আমাদের দিয়েছেন, মন পরিবর্তনের, পরিত্রাণ লাভের, সৌভাগ্য লাভের, তার রাজ্যের সাথে সংযুক্ত হওয়ার। এই সুযোগ যেন আমরা কেউ অবহেলা না করি। আর কোন সুযোগ আসবে, আগামী বছর আসবে, কোনো নিশ্চয়তা নেই। বাইবেল বলছে তোমাদের জীবন বাষ্পস্বরূপ। তাই আসুন আজকে আবার এই পরিত্রাণের দিবসে, এই বিজয় যাত্রার দিনে, এখনো যে সকল জায়গা থেকে আমরা মুক্ত হইনি, শয়তান আমাদের অনেকের জীবনে যে সকল জায়গায় এখনো কর্তৃত্ব করছে, ব্যক্তি জীবনে, পরিবারে, মণ্ডলীতে, প্রভুর কাছ থেকে আজকে আবার মুক্ত হই। তার শক্তি পরাক্রম যেন নেমে আসে আমাদের জীবনে, এবং যে তিনি যেন আমাদের জীবনে, পরিবারে কর্তৃত্ব করতে পারেন, এবং সত্যি যেন আমরা বলতে পারি, প্রভু আমরা ধন্য হয়েছি, তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ। বাইবেল বলছে তিনি পরিত্রাণ যুক্ত, ধর্মময়, ধন্য যিনি প্রভুর নামে আসছেন। আসুন তার সিংহাসনের সামনে তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আসুন প্রভুর প্রাঙ্গণকে ধন্যবাদ প্রশংসায় মুখরিত করি। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, প্রশংসা, সমাদর, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমারই। তুমি যোগ্য এই আরাধনার, সমাদর, সম্মান পাবার। আমরা তোমাকে গৌরব প্রদান করার জন্য সভাস্থ হয়েছি, তোমাকে প্রণিপাত করি।
প্রণত হই 2026 খ্রিস্টাব্দের পিতা, এই বিজয় যাত্রার এই পবিত্র দিনে তুমি আমাদেরকে তোমার প্রাঙ্গণে, তোমার মনোনীত স্থানে, তোমার পবিত্র মণ্ডলীতে একত্রিত করেছো। আমরা কৃতজ্ঞ পিতা। এই দিন অনেকে দেখতে পাইনি, কিন্তু তুমি আমাদের দয়া করেছো, অনুগ্রহ করেছো, আবার সুযোগ দিয়েছো মন পরিবর্তনের ফলে আমরা যেন ফলবান হতে পারি। এখনো যে সকল জায়গায় প্রভু আমরা বিজয়ী হইনি, এখনো যে সকল দুর্বলতা মাংসে রয়েছে, সেখান থেকে উঠে আসার সুযোগ, মন পরিবর্তনের ফলে ফলবান হওয়ার সুযোগ, তোমার প্রীতিজনক জীবন যাপনের সুযোগ, তুমি সেই সুযোগ আজকে দিয়েছো। যাদেরকে আজকে মনোনীত করেছো আমি ধন্যবাদ দিই, যাদেরকে তুমি আকর্ষণ করেছো পিতা, বিশেষভাবে এই মন্ডলীর মধ্য দিয়ে ফেসবুকেও যে সকল খ্রিস্টে ভ্রাতা ভগ্নী আজকে এই আত্মিক সহভাগিতায় আমাদের সাথে সংযুক্ত হয়েছে, যাদেরকে তুমি আজকে মনোনীত করেছো, আমি ধন্যবাদ দিই তাদের জীবনের জন্য। এই আকাঙ্ক্ষা, সবচেয়ে উত্তম আকাঙ্ক্ষা, তোমাকে অন্বেষণ যদি আমরা করি সর্বান্তকরণে, তুমি বলেছো আমার উদ্দেশ্য আমি পাইতে দেব। এখনো যারা তোমার স্পর্শ পাইনি, এখনো যারা পরিচয়ের আনন্দে মুখরিত হতে পারছি না, এখনো যাদের জীবনে আমরা শয়তানের হাতে বন্দী অবস্থায় রয়েছে পিতা, যেখানে শয়তান কর্তৃত্ব করছে, এখনো সেই চিৎকার, সেই আর্তনাদ আমরা 2000 বছর পরেও তোমার সিংহাসনের সামনে উপস্থিত করছি। বিনয় করি প্রভু, আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে মুক্ত করো, সৌভাগ্য দাও, তোমার সন্তান হবার অধিকার আরো নিশ্চিত ভাবে আমরা যেন লাভ করতে পারি। ধন্যবাদ পিতা, আজকের এই পবিত্র আরাধনা তোমার সিংহাসনের সামনে উপস্থিত করার জন্য আমরা একত্রিত হয়েছি, যেন এটি তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়, আমরা ভগ্ন হই, আমরা শূন্য হই, আমরা নম্র হই পিতা। তুমি আশীর্বাদ করো, আজকে তোমার স্পর্শ দাও, শক্তি দাও, যেন আমরা বিজয়ী হই তোমার নামে। আমরা শয়তানের সমস্ত চাতুরীর সামনে যেন দাঁড়াতে সক্ষম হই। এই পরিচর্যা কার্যের দ্বারা তুমি আমাদেরকে আরো পরিপক্ক করো, বদ্ধমূল করো, আরো পবিত্রকৃত করো। তোমার নাম পবিত্র, আজকের দিনে তোমার সেই নামকে আমরা পবিত্র বলে যেন মান্য করতে পারি। আমরা ভগ্ন চূর্ণ অন্তঃকরণ নিয়ে যেন উপস্থিত হতে পারি, যা তোমার দৃষ্টিতে গ্রাহ্য বলি। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তোমার নাম পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র, উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, পবিত্র, তোমার নাম পবিত্র, পবিত্র, তোমার নাম পবিত্র। হালেলুয়া, প্রভু তুমি পবিত্র, তোমার নাম পবিত্র, পরিপূর্ণ কিছু নয় না, অনুসন্ধিবিদ্ধ অময়রা, পরিপূর্ণ কিছু নয় না, অনুসন্ধিবিদ্ধ তোমার নাম, তোমার নাম পবিত্র, পবিত্র, তোমার নাম পবিত্র। হালেলুয়া, আমেন, আমেন। তোমার নাম পবিত্র, হালেলুয়া, আমেন, আমেন। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র,
আমেন। প্রভু তুমি পবিত্র, পবিত্র বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আমরা ধন্যবাদ দিই আজকের এই মুহূর্ত পর্যন্ত তোমার দয়ায় আমরা যারা বেঁচে আছি, আমরা যেন তার স্বীকার করি, আমরা যেন তার গণনা করি, তার সকল উপকার ভুলিয়া যাইও না। সমস্ত পথে তাকে স্বীকার করো। হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। আমরা কৃতজ্ঞ হই পিতা, তোমার ভালোবাসার কাছে আমরা আত্মসমর্পণ করি, যে ভালোবাসা সকলেই বহন করে, সকলেই সহ্য করে, যে ভালোবাসা আমাদের পাপানুযায়ী শাস্তি দেয় না, যে ভালোবাসা আমাদের অপকার করে না। প্রভু সেই ভালোবাসার বশে আমরা যেন আরো তোমার রাজ্য ধার্মিকতায় প্রাণপণ চেষ্টা করতে পারি, সেই দয়া তুমি করো। পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে নিয়ন্ত্রণ করো। এই স্থানকে আমি তোমার কর্তৃত্বের মধ্যে সমর্পণ করি। অন্ধকারের সমস্ত ইনফ্লুয়েন্স যিশু নামে প্রতিরোধ করি। তোমার পবিত্রতায়, তোমার ধার্মিকতায় তুমি আমাদের পরিচালনা দান করো। পবিত্র শোভায় আমরা যেন তোমাকে প্রণিপাত করতে পারি। যে সকল বিঘ্ন আছে, যে সকল বাধা আছে তোমার উপস্থিতির, তোমার গমনাগমনে যিশু নামে আমি প্রতিরোধ করি। তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌত করো, আমাদের হৃদয় সূচি করো। বিশুদ্ধ হৃদয়ের আরাধনা, ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুমি তুচ্ছ করো না। আমরা যেন সেই হৃদয় নিয়ে তোমার দয়া আশীর্বাদ গ্রহণ করতে পারি। আজকে যে শক্তি দরকার এই জগৎকে জয় করার জন্য, দিয়াবলকে প্রতিরোধ করার জন্য, সেই অনুগ্রহ দাও, সেই অভিষেক দাও। তোমার আত্মার অগ্নিতে আমাদের প্রত্যেকটি হৃদয় প্রজ্বলিত হোক যিশু নামে। হালেলুয়া। তোমার মহিমা প্রকাশিত হোক। তোমার প্রতাপে এই স্থানকে তুমি পূর্ণ করো। গৌরব তোমার, মহিমা তোমার, সমাদর যুগ পর্যায় যুগে যুগে একমাত্র তোমার। তোমাকে তা প্রদান করি। অবনত মস্তকে তুমি তা গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি এই অপূর্ব সুযোগ প্রভু আজকে আমাদেরকে দিয়েছেন, এবং যারা এই সুযোগ গ্রহণ করেছেন এই পবিত্র আরাধনায় প্রভুর গৌরব স্বীকার করার লক্ষ্যে বিশেষ করে আমরা ধন্যবাদ দিই আজকে আমাদের মাঝে রাতা সাপার, ইমানি, আবার তারাও আজকে এই সুযোগ গ্রহণ করেছে। লাজারুস আমাদের মাঝে এসেছে জগন্নাথপুর থেকে। বিশ্বাসী ভাই বোন যারা এই মণ্ডলীর সহভাগিতায় এই দিন উদযাপনের জন্য আজকে সমবেত হয়েছেন, যারা ফেসবুকে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এই পবিত্র আরাধনায় সংযুক্ত হয়েছেন। ঈশ্বর তিনি পবিত্র। বাইবেল বলছে পবিত্রতা ব্যতি রেখে কেউ আমরা তার দর্শন পাবো না। মনে রাখেন তিনি পবিত্র, সেই জন্য পবিত্রতা ছাড়া ঈশ্বর সেখানে উপস্থিত হন না, গমনাগমন করেন না। পবিত্র আত্মা কেবল পবিত্র স্থান দেখেন, পবিত্র হৃদয় দেখেন, নম্রতা দেখেন, ভগ্নচূর্ণ হৃদয় তিনি দেখেন। মিথ্যায় বিশ্বাস করবেন না। ঈশ্বর তিনি পবিত্র। প্রভু বলেছেন যে আমার পশ্চাৎ সে কোনো মতে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের দীপ্তি পাবে। আজকে খ্রিস্টান সমাজ আমরা জানি এক কপটতায় ভরা। যিশু 2000 বছর আগে উদ্ধার করতে এসেছিলেন পাপ থেকে। আপনি কি আজকে সেই জীবন নিয়ে প্রভুর সামনে উপস্থিত হয়েছেন? আপনি কি আপনার জীবনের সকল স্থানে প্রভুকে প্রভু বলে স্বীকার করে তার কর্তৃত্বের মধ্যে জীবন যাপন করছেন? সেটি কিন্তু প্রভু সিংহাসন থেকে দেখছেন। শুধু আনুষ্ঠানিকতা দ্বারা বছর বছর এই দিন উদযাপন করা এই মণ্ডলীর লক্ষ্য না। আবার আমরা জেগে উঠতে চাই যেন প্রভুকে আমরা গৌরব দিতে পারি। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের শ্রদ্ধেয় দাদা সুদান দাও আমাদের মাঝে রয়েছে। আমরা সবাই মিলে আসুন প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হই, একে অপরকে গেঁথে তুলি। কারণ বাইবেল বলছে সময় সন্নিকট। মনে রাখেন আগামী দিন আসবে, আগামী বছর আসবে, এর কোনো নিশ্চয়তা নেই।
আসুন আমরা আজকের দিনের যে ঘটনা সেটি সমবেতভাবে একসঙ্গে আমরা উচ্চারণ করি, পাঠ করি, আবার ধ্যান করি। মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 10 পদ। সুসমাচার গুলোতে প্রভুর এই বিজয় যাত্রার, জেরুসালেমের প্রবেশের এই প্রেক্ষাপট পবিত্র বাইবেলে প্রকাশিত হয়েছে। আমরাও এটি ধ্যান করতে করতে আজকের দিনে 2026-এ প্রভু কি বলতে চান মণ্ডলীকে, আমাদেরকে, সেটি যেন আমরা গণনা করতে পারি। মার্ক 11 অধ্যায় 1 থেকে 10 পদ আমরা সমবেতভাবে প্রভুর এই পবিত্র বাণী আসুন উচ্চারণ করি। উপরে শিরোনাম সহ যিশুর জেরুসালেমে প্রবেশ। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী ও বৈথনিয়া গ্রামে আসিলেন, তখন তিনি আপন শিষ্যদের মধ্যে 2 জনকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, তথায় প্রবেশ করিবা মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যার উপরে কোনো মানুষ কখনো বসে নাই, সেটিকে খুলিয়া আনো। আর যদি কেহ তোমাদিগকে বলে, এ কর্ম কেন করিতেছ, তবে বলিও, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, তাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে। তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন, একটি গর্দভ শাবক কোন দ্বারের নিকটে বাহিরে বাঁধা রহিয়াছে, আর তাহা খুলিতে লাগিলেন। তাতে যারা সেখানে দাঁড়াইয়া ছিল, তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, গর্দভ শাবকটি খুলিয়া কি করিতেছ? তাতে যিশু যেমন বলিয়াছিলেন, তারা উহাদিগকে সেই মতো বলিলেন, আর উহারা তাহাদিগকে উহা লইয়া যাইতে দিল। পরে তাহারা সেই গর্দভ শাবককে যিশুর নিকটে আনিয়া তার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন। তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল, তাহারা উচ্চ স্বরে হইতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। প্রকাশিত বাক্য যদি 7 অধ্যায় 9 পদ পড়েন, যখন এই দর্শন দেখছি, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তারা শুক্ল বস্ত্র পরিহিত, ও তাহাদের হস্তে খজ্জুর পত্র, এবং তারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষ শাবকের দান। আমেন। সুতরাং সেই 2000 বছর আগে খজ্জুর পত্র, ডালপালা কেটে যারা হোসান্না রবে আকাশ বাতাস মুখরিত করেছিল, প্রভুকে বলেছিল, প্রভু পরিত্রাণ করো, সৌভাগ্য দাও, এবং তারা সৌভাগ্যবান হয়েছে। প্রকাশিত বাক্য এই জায়গায় আমরা সেই বিস্তর লোক দেখতে পাই, যারা তাদের মলিন বস্ত্র পেতে দিয়েছিল। প্রভু, আমাদের ধার্মিকতা সর্বপ্রকার মলিন বস্ত্রের সমান, তুমি শুক্ল বস্ত্র আমাদের দাও। প্রভু তাদের শুক্ল বস্ত্র পরিহিত করিয়েছেন। সুতরাং আসুন আজকেও যারা আমরা এই নিশ্চয়তা পেয়েছি, অনেকে আমরা এখনো পরিত্রাণ পাইনি, শুক্ল বস্ত্র পরিহিত হয়নি, অনেকের জীবন ধার্মিকতার জীবন না, খ্রিস্টীয় জীবন আলোর জীবন, ধার্মিকতার জীবন, জগতের মতো না। আমি সেটি বিশ্বাস করি না, কারণ বাইবেল সেটি বলে না। পরিবর্তনের জীবন, শোল পড়লে যদি পরিবর্তন না ঘটে, আপনি প্রভুর পরিচয় পাননি। আমি কোনো মিথ্যা খ্রিস্টানিটিকে বিশ্বাস করি না। আমি জানি আমার জীবনে প্রভু এসে আমার জীবনকে কিভাবে পাল্টে দিয়েছে। অন্য কারো সাক্ষ্য দরকার না, আমি নিজেই জানি প্রভু যখন কারো জীবনে আসে
তার জীবন কিভাবে পরিবর্তিত হয়। সে জগতের মতো হয় না, শয়তানের রাজ্যের মতো হয় না, সে আলাদা মানুষ হয়। আস্তে আস্তে সেই জীবনের আলো প্রভু প্রকাশ করেন। এখানে সেই বিস্তর লোক যারা শুক্ল বস্ত্র পেয়েছে, কারণ তারা সেদিন হোসান্না রবে প্রভুকে বলেছিল, প্রভু পরিত্রাণ করো, সৌভাগ্য দাও। আসুন আজকেও আমরা আবার সেটি স্মরণ করি। আজকে স্মরণ করার দিন, এটি ঘটে গেছে। প্রভুর কাছে যারা আমরা সেই আবেদন রেখেছিলাম, প্রভু পরিত্রাণ দাও, প্রভু দিয়েছেন। আজকে শুধু সেটি স্মরণ করে প্রভুকে গৌরব দেওয়ার দিন। তাই আসুন আজকে দিনে সেই বিশেষ গানটি আমরা গাইতে গাইতে, ইতিমধ্যে খেজুর পত্র আমরা পেয়েছি, আসুন আমরা সেই গানটি গাই। হোসান্না হোসান্না দাঁড়িয়ে ৭৬ সংখ্যার গান, এবং স্মরণ করি যে প্রভু যে অনুগ্রহ আমাদের জীবনে করেছেন। ৭৬ সংখ্যার গান গাইতে গাইতে আসুন আমরা প্রভুকে গৌরব দিই, যিনি পরিত্রাণ দিয়েছেন, যিনি সৌভাগ্য এনে দিয়েছেন, বিজয় জীবনের জন্য তিনি আমাদের মনোনীত করেছেন। হোসান্না হোসান্না এলেন উড়াই খেজুর পাতা উড়াই উড়াই গান গাই। সূর্য নিজ রাজ্য লয় রে সালে চড়িয়ে আগে পিছে যায় বলে বলে হোসান্না 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 এলেন শান্তি সাথে সাজিয়ে পাতিয়ে খেজুর পাতা উড়াই খেজুর পাতা উড়াই এলেন হোসান্না 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 এলেন শান্তি তিনি পথ খুল যিশুর জন্য নিজ রাজ্য শোভে সন্ধান ও চূড়া শুনি ছাড়ে উঠেলো অপেক্ষা
তিনি ধন্যবাদ ভুলো যিশুর ঈশ্বর কিন্তু মনি রহিবে সত্যের পক্ষে এই উল্লাস প্রভু রাজু চায় না প্রভু হোশানা হোশানা হে তিনি ধন্যবাদ যিশুর যিশুর বনে রাতেরি মন্দিরে সকালে করে সিদ্ধিরা মনে রাখে তার মনেরা হোশানা 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 এলে শান্তি তিনি ধন্যবাদ ভুলো যিশুর জন্য বিজয়ী যিশু কি, মুক্তিদাতা যিশু কি। আমেন আমেন। দয়া করে বসবেন। আসুন এই সময় প্রভুর জীবন্ত বাক্য প্রথমে আমরা শ্রবণ করি। আজকের এই দিনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল 2000 বছর আগে, কতটা প্রভু সেই লক্ষ্য পূর্ণ করতে পেরেছেন আমাদের মধ্য দিয়ে। তার রাজ্য কি সত্যি এসেছে? তোমার রাজ্য আইসুক, যেভাবে আমরা গান গেয়েছি, তিনি তার রাজ্য নিতে এসেছেন, প্রতিষ্ঠা করতে এসেছেন। তোমার রাজ্য আইসুক প্রার্থনা তিনি শিখিয়েছেন। আজকে প্রশ্ন হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে প্রভুর রাজ্য এসেছে কিনা। আমি জানি না আপনারা 2000 বছর পরে যারা আজকের এই দিনে অনেক চার্চে উৎসব মুখর পরিবেশে এই দিন উদযাপন করছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আপনার জীবনে প্রভুর রাজ্য এসেছে কিনা? আপনার মণ্ডলী এটি প্রভুর রাজ্য প্রতিষ্ঠার মণ্ডলী কিনা? আপনার পরিবারে প্রভু তিনি রাজা কিনা? সেটি আজকে ধ্যান করার বিষয়। বিশেষ করে এই মণ্ডলী, আমরা কপট খ্রিস্টান হতে চাই না। আমরা মুখে যা বলি যে রাজ্যের জন্য প্রভু আমাদের ডেকেছেন, আমরা সেই রাজ্যের জন্য দৌড়াচ্ছি। বিশ্বাসের জীবনযাত্রা, খ্রিস্টে বিজয় যাত্রা। তাই আসুন প্রথমে আমরা দুটি অংশ পাঠ করি। আজকে এই দিনের তাৎপর্য আরো গভীরভাবে ধ্যান করার জন্য সখরীয় তার 9 অধ্যায় 9 পদ ইতিমধ্যে আমি পড়েছি, তারপরে আবার আমি উচ্চারণ করছি। সখরীয় ভাববাদীর মধ্য দিয়ে পূর্বেই প্রভুর এই আগমনকে প্রভু প্রকাশ তিনি করেছিলেন ভাববাদীদের মধ্য দিয়ে। সখরীয় তার 9 অধ্যায় 9 পদ বলছে, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুজালেম শালেম কন্যা জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধপীর শাবকে উপবিষ্ট। আগেই ঈশ্বর তিনি প্রকাশ করেছিলেন যেইভাবে একটা বিজয় যাত্রা, রাজাদের রাজা প্রভুদের প্রভু তিনি করবেন। দেখেন অনেক বছর আগে ঈশ্বর যা প্রকাশ করেন, যা বলেন, সেটি তিনি ঘটান। মনে রাখেন, সেই জন্য এখানে
প্রত্যেকটি বাক্যের সত্যতা আপনার জীবনে ঘটবে, আপনি যদি বিশ্বাস করেন। আর সেই জন্য আমরা সমবেতভাবে যে অংশ পড়েছি সবাই এই ঘটনা সেখানে দেখেছি, যেটি সকরীয় ভাববাদী আগেই তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু আজকে 2026-এ করিন্থীয় মণ্ডলীতে সাধু পৌল বলছে একটা বিজয় যাত্রা, নতুন একটা নিয়ম এনে দিলেন প্রভু। সেই নতুন নিয়মের বিশ্বাসী আপনি আমি হতে পেরেছি কিনা, সেটি হচ্ছে আজকের প্রশ্ন এবং চ্যালেঞ্জ। মনে রাখেন, সেই জন্য আপনি যখন 2 করিন্থীয় 2:12 থেকে কয়েকটি পদ দেখবেন, এখানে এই সত্য আমরা দেখতে পাই। আমি 14 পদ থেকে পড়ছি। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। আজকে মনে রাখেন, আমাদেরকে নিয়ে সেই যাত্রা কিন্তু প্রভু যিশু অব্যাহত রেখেছেন। যে বিজয় তিনি সেই দিন এনে দিয়েছিলেন শয়তানের মস্তককে কালভেরিতে চূর্ণ করে, এক বিজয়ের জীবন। আর সেই জন্য আজকেও বলছে আমাদের নিয়ে কিন্তু তিনি সেই যাত্রা অব্যাহত রেখেছেন। এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ, যখন আপনি বিজয়ী হন আপনার জীবনে একটা সুগন্ধ আসে। মনে রাখেন, আপনি কি সেই জীবন পেয়েছেন কিনা, সেটি হচ্ছে আজকে 2026-এর মূল্যায়ন। আজকে শুধু একটা আনুষ্ঠানিকতা দ্বারা এই মণ্ডলী বিশেষ করে আমরা এই দিন উদযাপন করতে চাই না, কিন্তু আজকে আমরা পরীক্ষা করতে চাই প্রভুর বাক্যের আয়নায়। বলছে যদি আমি সেই যাত্রায় আমি অংশীদার হয়ে থাকি, একাত্ম হয়ে থাকি, তাহলে লক্ষ্য হচ্ছে যিশু যে বিজয় এনে দিল সেই জীবনের মধ্যে একটা সুগন্ধ আসবে। এবং এই সুগন্ধ যখন আপনার ভিতরে আসবে, আপনার জীবনে আসবে, এর ফল কি হবে দেখেন। কারণ যারা পরিত্রাণ পাইতেছে ও যারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। দারুণ একটা আশীর্বাদের জীবন। অর্থাৎ যারা পরিত্রাণ পাচ্ছে তাদেরকেও আপনি আরো পবিত্র করার জন্য, উৎসাহিত করার জন্য সেই ঘ্রাণ, সেই সেন্ট এটি সাহায্য করবে। অন্যদিকে যারা বিনাশ পাচ্ছে তাদেরকেও সাহায্য করবে যেন তারা সেই মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। একদিকে যারা পরিত্রাণ পাচ্ছে তারা আরো উত্তর দেদীপ্যমান হবে, অন্যদিকে যারা বিনাশ পাচ্ছে সেই গন্ধ, সেই জীবন, সেই শক্তি তাদেরকে মৃত্যুর হাত থেকে, যেটি মৃত্যুজনক হুল, যে বিষাক্ত জীবন, নরকে যাওয়ার জীবন, সেখান থেকে তাদেরকে রক্ষা করবে। এবং সেই জন্য আমরা খ্রিস্টের পক্ষে সেই সুগন্ধ স্বরূপ জীবনের অধিকারী হব। এক পক্ষের পক্ষে আমরা মৃত্যুজনক গন্ধ, এই যে পরে বলা হয়েছে, অন্য পক্ষের প্রতি জীবনমূলক, জীবনদায়ক গন্ধ। আর এই সকলের জন্য উপযুক্তকে। আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই তা নয়, কিন্তু সরল ভাবে ঈশ্বরের আদেশ ক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কহিতেছি। আমেন। সেই জন্য মনে রাখেন, ঈশ্বরের সন্তানদের এমন একটা জীবন প্রভু দিয়েছেন, তারা এই জগতে দীপ্তি স্বরূপ। এমন একটা সুগন্ধ খ্রিস্টীয় জীবনে আসবে যদি আপনি উদ্ধার পান, আপনি যদি পরিত্রাণ পান, সৌভাগ্যের সেই জীবন যদি আপনি পান, আপনি দুই পক্ষের জন্য আশীর্বাদের হবে। এক হচ্ছে যারা পরিত্রাণ পাচ্ছে তাদের জন্য আপনি আরো উৎসাহের কারণ হবেন, অন্যদিকে যারা ধ্বংসের দিকে যাচ্ছে তাদেরকেও আপনি আকর্ষণ করবেন। আসুন প্রার্থনা করি যেন প্রভু আজকে এই সত্য বুঝতে আমাদের সাহায্য করে। আমাদের জীবন্ত স্বর্গের পিতা, আমরা তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। যিশু নামে আমরা নিজেকে নত করি। তুমি আমাদের উত্তম শিক্ষক, পবিত্র আত্মন, একমাত্র ঈশ্বরের গভীর বিষয়গুলো কেবল তুমি জানো। এটি জগতের জ্ঞান দ্বারা, মূর্খ জ্ঞান দ্বারা কেউ বুঝতে পারে না। স্বর্গীয় স্থানের বিষয়, স্বর্গের নিগুড় তত্ত্ব, গভীর বিষয়গুলো, ঈশ্বরের গভীর বিষয়গুলো কেবল আত্মা প্রকাশ করে। পবিত্র আত্মন, আমি তোমার কর্তৃত্বে সমর্পিত হই। আমার জীবনকে তোমার গৌরবের জন্য ব্যবহার করো, যেন যিশুর সত্য দ্বারা আজকে এই পবিত্র মণ্ডলী এবং যারা অনলাইনেও শুনছে, যিশু নামে যেন স্বাধীন হয়, মুক্ত হয় পিতা, এবং বিজয় যাত্রার সেই সুগন্ধ,
সেই লক্ষ্য অর্জনের দিকে আমরা যেন ধাবিত হই। তুমি দয়া করো, আমাদের প্রতি অনুগ্রহ করো পিতা। আমাদের হৃদয়ের চোখ খুলে দাও এবং আমাদের জীবনকে খ্রিস্টের পক্ষে সুগন্ধ স্বরূপ করে অনেকের পরিত্রাণের কারণ করো। তুমি গৌরবান্বিত হও পিতা, তোমার বাক্যকে মহিমান্বিত করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্য আমাদের ঈশ্বর, সর্বদা বলছে সর্বস্থানে এই সুগন্ধ তিনি ছড়িয়ে দিতে চান, সর্বস্থানে, শুধুমাত্র আপনার পরিবারের মধ্যে না, মণ্ডলীতে, এবং আপনি যেখানে যাবেন আপনার সেন্ট যদি অন্যকে আকর্ষিত না করে। আমাদের অনেকের সেই স্বাদ নাই, আমি জানি, অনেকে সুগন্ধ নাই। সাধু দাউদ যখন বীণা বাজাতো, শোল রাজা যখন দুষ্ট আত্মা দ্বারা অস্থির হতো, যন্ত্রণায় বিপর্যস্ত হতো, দাউদকে ডাকা হতো। আর দাউদ বিনা ধ্বনিতে এমন সাউন্ড সৃষ্টি করত, আস্তে আস্তে সেই অসুচি আত্মা দূর হতো, সে শান্ত হতো। এটি হচ্ছে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিদের আশীর্বাদের চিহ্ন। আপনার উপস্থিতি অনেকের শান্তির কারণ হবে, আনন্দের কারণ হবে। আপনার সুগন্ধ অনেকে এই ঘ্রাণ নেওয়ার জন্য আপনার কাছে ছুটে আসবে। সেজন্য বলছে উপযুক্তকে, সেই জীবন ধারণের জন্য আমরা কতটা যোগ্য হয়েছে। আমি জানি না আপনি কখনো চিন্তা করেন কিনা যে প্রভু কেন আপনাকে স্পর্শ করে না, কেন আপনাকে অভিষেক দেয় না, আপনার জীবনে কেন পরিত্রাণের আনন্দ উপস্থিত হয়নি। আমি জানি না আপনি সেটি প্রশ্ন কেন করেন না। আপনি যখন প্রথম শমূয়েল 16 অধ্যায় দেখবেন, যতক্ষণ দাউদ উপস্থিত না হলো, অভিষেকের তেল শমূয়েল ভাববাদীর শিশি থেকে নির্গত হয়নি। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অভিষেক পাওয়ার জন্য যতক্ষণ আপনি কোয়ালিফাই না করছেন, পরিত্রাণ পাওয়ার জন্য আপনি মন পরিবর্তন করেছেন কিনা, সেই অনুগ্রহ পাওয়ার জন্য আপনার হৃদয় ঈশ্বর দেখে। এবং যিশয়ের স্মার্ট 7 জন পুত্র একে একে তারা সামনে এসেছে, ভাববাদীর সামনে, কিন্তু ঈশ্বরের অভিষেকের তেল শিশি থেকে নির্গত হয়নি, কারণ তারা কোয়ালিফাই করেনি। মনে রাখেন, ঈশ্বরের অভিষেক সবাই গ্রহণ করতে পারবেন না, ঈশ্বরের আত্মার অগ্নি সবার ভিতরে আসবে না, যতক্ষণ ঈশ্বর আপনার হৃদয়কে দেখে তিনি সন্তুষ্ট না হবেন। এবং যখন 7 জন তারা স্মার্ট রাজা হওয়ার জন্য, কিন্তু ঈশ্বর তাদের হৃদয় দেখেছে, তারা কোয়ালিফাই করেনি। সেই জন্য শমূয়েল ভাববাদী বলল, সে বুঝতে পারলো কিভাবে যে তারা যোগ্য না, কারণ অভিষেকের তেল নির্গত হয়নি তাদের উপরে, তাদের মস্তকে সেটি আসেনি। কিন্তু যখন দাউদকে ডাকা হলো, বললো আর কি কোন সন্তান আপনার রয়েছে? বলছে হ্যাঁ, একজন আছে, সে মেষ চড়াচ্ছে। মানে তাকে বাবাও কোয়ালিফাই মনে করেনি, কিন্তু ঈশ্বর তার হৃদয় দেখেছে, মনের মুখ। এবং দাউদ যখন এসেছে, তখন অভিষেকের তেল দাউদের মস্তকে নির্গত হয়েছে। এবং বাইবেল বলছে সেই দিন থেকে ঈশ্বরের আত্মার অভিষেক দাউদের উপর আসলো। আমি দেখছিলাম 120 জন যারা কোয়ালিফাই করেছিল, ঈশ্বরের আগুন তারা রিসিভ করেছিল। আমাদের চার্চগুলোতে, আমাদের জীবনে আমরা সেই জন্য সেই অভিষেক দেখি না। আপনার জীবনে পরিত্রাণ আসেনি কেন? আপনি কখনো কি প্রশ্ন করেছেন যে কেন কেন প্রভু আমার জীবন চেঞ্জ হয়নি? তুমি তো শোরকে কোল বানিয়েছ, তুমি বেশ্যাকে একজন আদর্শ মহিলা করে দিয়েছ, কিন্তু আমার জীবন, আমার চরিত্র কেন পাল্টায়নি? আমি জানি না আপনি এই প্রশ্ন কেন করেন না। এখনো আমাদের ভিতর থেকে নেশা দূর হয়নি, মিথ্যা দূর হয়নি। আমরা প্রভু প্রভু ডাকছি। লজ্জা এটি আজকের এই বিজয় যাত্রার দিনে খ্রিস্টীয় সমাজ যারা শুনছেন, এটি লজ্জা যে 2000 বছর পরে আমাদের চরিত্র পাল্টায়নি। যিশু 2000 বছর আগে পাল্টে দিয়েছে মানুষের চরিত্র, এখনো সেই যিশু আছে। কিন্তু যখন তিনি দেখেন আমাদের হৃদয়, তিনি আজও খুঁজছেন আমার পক্ষে কে যাইবে, আমি কাকে পাঠাবো। ঈশ্বর আজকে বিজয়ী একজন মানুষ খুঁজছে বাংলার বুকে। আপনি কি সেই একজন? একটা বিজয়ী চরিত্র, যে শয়তান আপনার চরিত্রের কোথাও কর্তৃত্ব করার সুযোগ পায়নি।
কতজন আজকে প্রভুর সামনে দাঁড়িয়ে, কতটা মন্ডলী দাঁড়িয়ে প্রভুকে বলবে যে প্রভু, আমি তোমার নামে বিজয় অপেক্ষা অধিক বিজয় জীবন যাপন করছি। হালেলুয়া। এই সাক্ষ্য আজকে দরকার। এই বিজয় যাত্রা আমাদের নিয়ে প্রভু এই জগতে এখনো প্রকাশ করতে চান। প্রিয় ভাই বোন, প্রভুর এই বিজয় যাত্রার যে প্রয়োজন ছিল 2000 বছর আগে, আজকে সেটি আমরা ধ্যান করতে যাচ্ছি। 2026-এ প্রভুরও প্রয়োজন রয়েছে তার এই যাত্রাকে অব্যাহত রাখার। আর প্রথমে প্রভু যেটি তার আয়োজনে প্রয়োজন বোধ করেছিলেন, তার নিজের 2 জন শিষ্য। মনে রাখেন, শিষ্য দরকার। আজকে বাংলার মন্ডলী শিষ্য গঠন করে না। অধ্যাপক ফরিসি অনেক আছে যারা থিওলজি পড়ে, বাইবেল স্কুলে যায়, বড় বড় ডিগ্রি নেয়, কিন্তু দেখবেন যিশু শিষ্য না। যিশু শিষ্য হতে গেলে আপনাকে কোয়ালিফাই করতে হবে, 3টি শর্ত পূরণ করতে হবে। লুক 14 অধ্যায় দেখবেন 3টি শর্তের প্রথম শর্ত হচ্ছে, আমাকে প্রথমে যদি ভালো না বাসো, বাবা মা ভাই বোন সন্তান সন্ততিকে, তুমি আমার শিষ্য না। যিশুর আজকে সেই শিষ্য দরকার, 2 জন শিষ্য দরকার যারা যিশুর বিজয় যাত্রাকে আজকে সফল করবে বিজয় জীবন দ্বারা, বিজয়ের রাজ্য প্রতিষ্ঠার দ্বারা, পবিত্র রাজ্য প্রতিষ্ঠার দ্বারা। মনে রাখেন, আজকে 2 জন শিষ্য দরকার, শিষ্যা দরকার এই বাংলার বুকে, যারা যিশুর বিজয়ী পরাক্রম তাদের চরিত্রে জীবনে প্রকাশ করতে সক্ষম হবে। যিশু সেই জন্য 2 জন শিষ্য 2000 বছর আগে কোন অধ্যাপক ফরিসিকে ডাকেনি। 2 জন শিষ্য যারা তাদের জীবন প্রভুর জন্য উৎসর্গ করেছিল, এবং তারা কেমন প্রভুর জন্য তাদের ভালোবাসা প্রকাশ করেছিল। আপনি মত্তি যদি 4 অধ্যায় 22 পদ পড়েন, যখন প্রভু শিষ্যদের আহ্বান করেছিলেন, আমি তোমাদের মনুষ্যধারী করব, তারা সেই সময় তাদের বিজনেস ছিল মাছ ধরা। বাইবেল বলছে নৌকা, জাল এবং এমনকি তার পিতাকেও পরিত্যাগ করে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। সেই শিষ্য আজকে দরকার। যিশুর এই বিজয় যাত্রার আয়োজনে আজকে যিশুর শিষ্য দরকার, কারণ মহান আদেশে যিশু এই আদেশ আগেই দিয়েছেন, আমার শিষ্য তোমরা করো। এবং আমি দেখছিলাম যারা প্রভুর শিষ্য, তারা জগৎকে জয় করেছিল, সবকিছু পরিত্যাগ করেছিল। যা ঈশ্বরের কাছ থেকে জাত, বাইবেল বলছে তা জগৎকে জয় করে, তারা বিজয়ী। এই জগতের কোন প্রলোভন, চক্ষুর অভিলাষ, মানসিক অভিলাষ, জীবিকার দর্প তাদেরকে থামাতে পারেনি প্রভুর আহ্বান থেকে। এমনকি তারা সাক্ষ্যও রয়েছে। তারা কেমন শিষ্য? আজকে কতজন আছে যিশুকে স্বীকার করার মতো জীবন আমরা যাপন করি? আজকে সময় এসেছে প্রভু যে শিষ্য খুঁজছেন আজকে বাংলার বুকে তার মন্ডলী গাথার জন্য, তার সুসমাচার দেওয়ার জন্য, যে বিজয়ী, যাকে মিথ্যার দ্বারা আপনি কবলিত করতে পারবেন না, হিংসার দ্বারা করতে পারবেন না, চরিত্রহীনতার দ্বারা করতে পারবেন না, টাকা পয়সা দিয়ে যাকে কিনতে পারবেন না, সেই পিতরের আজকে দরকার। আমাদের পালক প্রচারকরা টাকার কাছে সহজে বিক্রি হয়, এটি লজ্জার। আমাদের খ্রিস্টান সমাজ টাকা দিলে তাদের দিক করানো যায় না এমন কোনো কাজ নাই। এটি ধিক্কার দেওয়ার খ্রিস্টীয় সমাজ, কারণ প্রভুর আত্মা মণ্ডলীতে নাই। যদি ভাববাদী থাকতো, যদি যোহন বাপ্তাইজক আজকে এই পুলপিট থেকে প্রচার করত, সে বলতো সর্পের বংশরা, আমাদের বলতো শয়তান মন ফিরাও। আজকে প্রভুর আত্মা এই মণ্ডলীতে আমাদেরকে বলছেন যেন আমরা তার বিজয় যাত্রার আয়োজনে আমাদের জীবন উৎসর্গ করতে পারি। আমি তোমাদের মনোনীত করেছি, প্রভু বলছেন, তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের নিযুক্ত করেছি একটা বিজয় যাত্রার জন্য, একটা বিজয় রাজ্যের জন্য। একটা ধার্মিকতার রাজ্য এই বাংলার বুকে দরকার, একটা সত্যের রাজ্য, একটা পবিত্র রাজ্য। কিন্তু কোথায়? আপনি যদি খুঁজে পান আমাকে দয়া করে বলবেন, আমি সেই জায়গায় গিয়ে তাদের সহভাগিতায় প্রভুর গৌরব করতে চাই। অন্তত হারানো পুত্রের নম্রতা যখন আমি দেখি, সে অন্তত বুঝতে পেরেছিল আমি পুত্রের যোগ্যতা হারিয়েছি। আমরা সহজে স্বীকার করি না। আমাদের একটু অনুযোগ করলে, প্রভু শাসন করলে বাক্যের দ্বারা আমরা মাইন্ড করি, আমরা ক্ষিপ্ত হই, যাব না। আপনি কার সাথে অভিমান করেন? ঈশ্বর বলছে, ঈশ্বরের বাক্য বলছে এটি জীবন্ত কার্যসাধক, এটি অগ্নির তুল্য, এটি হাতুড়ির তুল্য। যদি সেটি তাই না হয়, ঈশ্বরের বাক্য না। ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয়ে শেলবিদ্ধ না করে, এটি ঈশ্বরের বাক্য না।
এটি মানুষের গল্প কাহিনী। আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য অনেক সময় প্রচার করি, কিন্তু ধন্যবাদ দিই মন্ডলী, আমাদের লক্ষ্য প্রভুকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি। জিরোমিওকে যখন ঈশ্বর মনোনীত করলেন, দেখবেন জিরোমিও 1:5 বলছে, আমি তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে নিযুক্ত করেছি, আমি তোমাকে জানি এবং আমি তোমাকে এই জন্য নিযুক্ত করেছি, তুমি প্রথমে যেটি করবে, উৎপাটন করবে, ভঙ্গ করবে। ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠার আগে শয়তানের রাজ্য ভাঙতে হবে। এবং জিরোমিওকে ঈশ্বর সেই জন্য মনোনীত করলেন, বলছে তুমি গিয়ে আগে শয়তানের রাজ্য ভাঙো। আমরা সেটি আগে করি না। আমাদের জীবনে, পরিবারে কোথায় কোথায় শয়তান কর্তৃত্ব করছে, সেটিকে প্রভু চান যেন পাপাত্মার দুর্গকে আগে আপনি ভেঙে তারপর ঈশ্বরে, তারপর বলছে তারপর রোপণ করো, তারপর পত্তন করো। জিরোমিওকে ঈশ্বর সেই জন্য মনোনীত তিনি করেছিলেন। একটা বড় চ্যালেঞ্জ, যারা উত্তম যোদ্ধা, যাদেরকে প্রভু আজকে খুঁজছেন, তারা জানে ব্যয়ভার, প্রাইস মাস্ট বি পেইড, মূল্য দিতে হবে। এবং তারা তাদের দেহকে, ইন্দ্রিয়কে দমন করে ঈশ্বরের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, বিধিমতে যুদ্ধ করছে, সমগ্র যুদ্ধ সজ্জা পরিহিত হয়ে। আমি 120 জনকে দেখছিলাম, তারা 10 দিন অপেক্ষা করছিল, প্রার্থনা করছিল। প্রভু বলেছেন, অগ্নি দ্বারা প্রভু তাদেরকে অভিষিক্ত করেছিলেন। এবং যিশায়ও, আমি যখন 6 অধ্যায় ধ্যান করি, সে দর্শন দেখছে, ঈশ্বরের পবিত্রতার সামনে যিশায়ও ভাববাদী, এত শক্তিশালী ভাববাদী নিজেকে দেখছে, হায় হায় আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। একটু চিন্তা করেন, ঈশ্বরের পবিত্রতার সামনে আপনি দাঁড়ালে কি দেখতে পান? আমি দেখিনি, এই বাংলাদেশে সাক্ষ্য শুনিনি, হায় হায় আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। প্রভুর পবিত্রতার সামনে একটু চিন্তা করেন, ঈশ্বরের পবিত্রতার সামনে যিশায়ও ভাববাদী, সে বুঝতে পেরেছিল আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। আর সেই জন্য ঈশ্বর তাকে আগুনের দ্বারা তার ওষ্ঠাধরকে সূচি করলেন। ঈশ্বর যখন দেখে আপনি নম্র, আপনি স্বীকার করছেন, ঈশ্বর তার অগ্নি দ্বারা সেখানেও দেখবেন যিশায়কে তিনি সূচি করলেন, পবিত্র করলেন। এবং তারপরে যিশায় ঈশ্বরের রব সে শুনতে পেল, আমার পক্ষে কে যাবে। এবং আজকে একটা বড় চ্যালেঞ্জ, শিষ্যার যাদের দ্বারা ঈশ্বর তার ধার্মিকতার রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, তার জ্ঞানের সুগন্ধ, দীপ্তি, বাইবেল বলছে সর্বস্থানে তিনি প্রকাশ করতে চায়। আমরা ধন্যবাদ দিই, আমাদের এই মন্ডলীতে এল্ডার প্রদীপের মতো একজন এল্ডার রয়েছে। তার সেবা, আমার ইচ্ছা ছিল যে রোগীকে শেষ পর্যন্ত সে সেবা দিয়েছে, অবিশ্বাসী, কিন্তু সেই মানুষটাকে সে কতটা মায়া দয়া করে সেবা দিয়েছে। এবং তার মেয়ে, তার বাবার জন্য তার জীবনে অনেক স্যাক্রিফাইস আছে। আমি আকাঙ্ক্ষা করছিলাম একদিন গিয়ে আমি দেখে আসবো, কিন্তু সেই সুযোগ আর হলো না। মাত্র 2 দিন আগে জগৎ ছেড়ে সেই রোগীটা সে চলে গেল। কিন্তু আমি যতদূর শুনেছি, এই রোগীর সেবা দেওয়া এটি সকলের পক্ষে সম্ভব না, এটি কঠিন। মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা, ঈশ্বরের রাজ্যের ধার্মিকতা যদি আমরা বুঝতাম, আপনি যে ধার্মিক, ঈশ্বরের রাজ্যের ধার্মিকতা আপনার ভিতর আছে, তার 2টি চিহ্ন মনে রাখেন। একটি হচ্ছে সমস্ত মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসা, আরেকটি হচ্ছে প্রতিবাসীকে আপনার মতো ভালোবাসা। এটি যাদের জীবনে আছে, তারা ঈশ্বরের ধার্মিকতায় চলছে। মনে রাখেন, এই 2টি নীতিমালা। অনেক সময় আমরা ধার্মিকতা বুঝি না, সমস্ত মন প্রাণ দিয়ে প্রভুকে ভালোবাসা। তোমার রাজ্য আইসুক, তুমি আমার প্রথম প্রেম, এবং তোমার সন্তান যাকে যেখানে আমার প্রয়োজন তুমি ব্যবহার করতে চাও, আমি প্রস্তুত প্রভু, আমি যেন তাকে ভালোবাসতে পারি। সাধু পৌল, তাদের জীবনে আমি যখন দেখি যে তারা যা কিছু করেছে খ্রিস্টের প্রেমের বশে, যদি আপনি 2 করিন্থীয় 5:14 পড়েন, বলছে আমি যা কিছু করছি খ্রিস্টের প্রেমের বশে। ওই ক্রুশের দিকে তাকিয়ে তার ভালোবাসা আমি যখন দেখি, আমার জন্য তিনি আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিয়েছেন। আমি যা করি তাকে ভালোবেসে আমি খোঁজার চেষ্টা করি বাংলার বুকে, মণ্ডলী হোক, বিশ্বাসী জীবন হোক, যিশুকে ভালোবেসে কতজন
প্রভুর জন্য কিছু করে। আপনি আজকের দিনে নিজের হৃদয়ে হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমি যিশুকে ভালোবাসি বলে সারা বছর একটা উপাসনাও আমি বাদ দিইনি? কতজন বলতে পারবেন? আমার ইনকামের প্রথম অংশ আমি প্রভুর জন্য, প্রভুর রাজ্যের জন্য ব্যবহার করেছি। এই মণ্ডলীতে, এই পালককে কতজন বলতে পারবেন? যিশুকে ভালোবাসেন মুখে? কি মনে হয় যিশু বোকা? যিশু আপনার ভালোবাসা বোঝে না, যিনি তার জীবন আপনার জন্য দিয়েছেন। এই মণ্ডলীতে আমরা দেখেছি, আমরা চেষ্টা করছি আমাদের সবকিছু, এখানে যা কিছু দেখছেন প্রভুর প্রতি ভালোবাসার দ্বারা, এই দেশের বিশ্বাসীদের ভালোবাসা। আমি প্রভুর কাজ করি কোনো বেতনের জন্য না। এই 27 বছরের পরিচর্যা প্রভুকে ভালোবেসে, প্রভুর প্রতি কৃতজ্ঞতায়, অনন্ত জীবনের পুরস্কারের জন্য, জীবন মুকুটের জন্য আমি জানি আমাকে প্রতিদিন দৌড়াতে হবে। প্রিয় ভাই বোন, সব কাজ আগুনের দ্বারা ঈশ্বর পরীক্ষা করবেন। এটি হচ্ছে একটা বড় সত্য। আমি দেখতে পাই 2000 বছর আগে শিষ্য দরকার ছিল, যে শিষ্যরা যিশুর জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল, এবং সেই শিষ্যদের যে দায়িত্ব দেওয়ার জন্য প্রভু পাঠালেন, যাও যেখানে যেখানে শয়তান কাউকে বন্দী করে রেখেছে খুলে আনো, মুক্ত করে আনো। এটা হচ্ছে আরেকটি চ্যালেঞ্জ। শিষ্যদের একটা বড় দায়িত্ব, যেখানে যেখানে শয়তান আপনাকে বন্দী করে রেখেছে, আমাকে বন্দী করে রেখেছে, বেঁধে রেখেছে গাধার মতো, আমরা অনেককে মুক্ত করতে পারি। আমরা অনেকে মুক্ত হইনি, আমরা আমাদের মনে করছি অনেক কিছু যিশু চাইলেও আমরা দেব না। যিশু আজকে এই সময়টা আপনার কাছে চেয়েছে, আমাকে এই সময় দাও। না, আমার ব্যস্ততা। বেশিরভাগ বিশ্বাসী আমি যখন শুনি যে তাদের এত ব্যস্ততা, মানে শয়তান তাদের বেঁধে রেখেছে, চার্চে আসতে দেয় না। খুব সাবধান হন। যারা প্রকৃত বিশ্বাসী তারা সদাপ্রভুর মুক্ত লোক। আপনি যেসা যদি 62 অধ্যায় 12 পদ পড়েন, সেখানে ঈশ্বর বলছে, আমার লোকরা হচ্ছে রক্ত দ্বারা কৃত, স্বাধীন। আমি রক্ত দিয়ে তাদের কিনেছি, আমার মুক্ত প্রজা তারা, পবিত্র প্রজা। আমি যখন চাবো তখনই তারা আমার সেবা করবে, গৌরব করবে। কিন্তু আমি জানি অনেককে শয়তান বন্দী করে রেখেছে, যখন যিশু বলছে ইহাতে আমার প্রয়োজন আছে। আজকে এই সময়টা যিশু, কিন্তু আমি জানি যে অনেকে আসতে পারিনি, শয়তান তাদের বেঁধে রেখেছে অনেক ব্যস্ততা দিয়ে, অফিসে বেঁধে রাখে। আপনি বুঝতে পারেন না ওটি যে শয়তানের বন্ধন। আপনি বুঝতে পারছেন না যে যেন আপনি যিশুর প্রয়োজনে যিশুর কাছে আসতে না পারেন। প্রিয় ভাই বোন, বাইবেল বলছে পৃথিবীর সমস্ত বস্তু সদাপ্রভুর। দাউদ বলছে সকলই তোমার কাছ থেকে আসে। কিন্তু আপনি কি বুঝেন এটি কার? আপনি কি আসল ওনারশিপটা বোঝেন? আপনার জিনিস এটি প্রভুর দেওয়া। প্রভু আপনাকে যা দিয়েছে বলছে, আমার যা যা আমাকে দাও। সুসমাচারের লক্ষ্য কিন্তু বন্দীদেরকে মুক্ত করা। সুসমাচারের একটা লক্ষ্য। যখন যিশু লাসারের পীড়ার কথা শুনেছিলেন এবং গিয়ে যখন দেখলেন সে মারা গেছে, 4 দিনের মৃত লাসার, প্রভু বললেন, লাসার বের হও, এবং দেখলেন যে তাকে বেঁধে রাখা হয়েছে, পাথর দিয়ে যেভাবে আটকানো আছে, শরীরেও বন্ধন। বলছে এর বন্ধন খোলো, খুলে দাও, মুক্ত করো। প্রভু সেই জন্য এসেছেন, যে কোনো অবস্থা থেকে তিনি আপনাকে মুক্ত করতে চান। আমি লুক 13 অধ্যায় দেখছিলাম, 18 বছরের একজন স্ত্রীলোক যে দুর্বলতায় আত্মা কুঁজা হয়ে চলত, এবং যিশু তাকে মুক্ত করলেন। 18 বছরের শয়তানের হাতে যে বন্দী ছিল, প্রভু বললেন এই বন্ধন থেকে কি আজকের দিনে, এই বিশ্রাম দিনে তাকে মুক্ত করার দরকার ছিল না, এবং প্রভু তাকে মুক্ত করলেন। আমি অনেক সময় এইভাবে ভাবি যে ঈশ্বরের যা যা আমরা ঈশ্বরকে দিই কিনা। প্রিয় ভাই বোন, আজকে সেটিও কিন্তু পরীক্ষা করতে হবে, সেই বিজয় যাত্রাকে সফল করার জন্য। যদিও সেই মালিক গাধাটা তার জন্য ক্রয় করেছিল, কিন্তু যখন সে বুঝতে পারলো যে সবই তো প্রভুর, প্রভু যখন চেয়েছে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। মণ্ডলীতে আমাদের অনেককে প্রভুর প্রয়োজন আছে। আপনার সময়কে, আপনার তালন্তকে আমার নিমিত্ত একটা ধর্মধাম নির্মাণ করো। প্রভু দেখতে চান আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি
তার গৃহ নির্মাণ করেন কিনা, যেখানে তিনি বাস করতে চান। প্রথম টেস্টটা হচ্ছে, তুমি যতক্ষণ আমার গৃহ নির্মাণ না করছো, তোমাকে আমি যা দিয়েছি, আমি কিভাবে তোমার কাছে আসবো, কিভাবে বাস করবো? হে বৎস, তোমার হৃদয় দাও। দান করা ধন্য এবার বিষয় আমরা অনেক সময় বুঝিনি। ঈশ্বর আমাকে যা দিয়েছে, সেই জন্য আমাকে যখন প্রভু ডাকলেন, আমি বললাম, প্রভু এই জীবন তোমার, তোমার সেবায়, তোমার কাজে তুমি আমাকে ব্যবহার করো। আমি শুধু সারেন্ডার করলাম। আমার জীবনের সাক্ষ্য আপনারা জানেন, সমস্ত প্রয়োজন আজকে এই মন্ডলী গাথার, প্রভুর এই গৃহ গাথার সমস্ত কিছু প্রভুর কাছ থেকে এসেছে। কারো কাছে একটা রিকোয়েস্ট না, কেউ বলতে পারবেন না যে এই পালক কারো কাছে গিয়ে একটা প্রার্থনা রিকোয়েস্ট করেছে, কোন প্রয়োজনের জন্য কারো কাছে হাত পেতেছে। কারণ আমি শুধু প্রভুর কাছে নিজেকে সারেন্ডার করেছি। এবং ধন্যবাদ দিই যে আজকে প্রভু এই বিজয় যাত্রার মণ্ডলী তিনি অগ্রসর করছেন, যেন আমরা তার রাজ্য প্রতিষ্ঠা করি। আশীর্বাদের বীজ যারা বুনবেন, তারা আশীর্বাদের শস্য অবশ্যই কাটবেন। মনে রাখেন, বীজ আপনাকে বুনতে হবে। সেদিন রাত্রিকালীন প্রার্থনায় আমরা সেটি ধ্যান করেছি। আমি ধন্যবাদ দিই, আমি নওগাঁয় যখন গেলাম সুসমাচার প্রচারের জন্য, আমাদের এলাকার প্রদীপ এবং আলোদীপ সেই বিজয় যাত্রায় তাদের ভালোবাসার উপহার আমার হাতে তুলে দিল। খ্রিস্টের লোককে এক বাটি জল যদি দেন, এই বিজয় যাত্রায় আপনারা যারা এই মণ্ডলীকে সাহায্য করছেন, মনে রাখেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, কারণ এটি তার প্রতিজ্ঞা। আমি দেখছিলাম যাত্রা পুস্তক 16 অধ্যায়, সুগন্ধ দুর্গন্ধে পরিণত হয়েছিল। মান্না যখন পড়ছিল, ঈশ্বর বলেছিলেন প্রতিদিন আজকের প্রয়োজন আমি দেব, আজকেরটা কুড়াও, আগামীর জন্য ভেবো না। আমরা যারা সঞ্চয় করি, প্রভুর রাজ্যের জন্য না, নিজের জন্য, দেখবেন যারা লোভ করে ভাবলো যে কালকে পাবো কিনা, একটু জমাই রাখি, সেখানে কীট এবং দুর্গন্ধ যুক্ত হলো সেই খাবার। আমাদের অনেকের সুগন্ধ বের হয় না, আমি বুঝতে পারি এর কারণ। যারা স্বার্থপরের মতো খালি নিজের, আমার বাড়ি, আমার গাড়ি, দেখবেন সে একটা চার্জ করেনি, একটা পালককেও সাহায্য করে, নিজের বাড়ি করছে, ওই বাড়িওয়ালা চার্জ যায় দেখবেন প্রথমে, প্রভুর গৃহের অবস্থা দেখবেন। ওই জন্য তাদের জীবনে আমি সুগন্ধ দেখি না। এর একটা কারণ মনে রাখেন, অনেকের জীবনে দুর্গন্ধ, সেই জন্য সুগন্ধ না, কারণ ঈশ্বরের যা যা ঈশ্বরকে দিই না, ঈশ্বরের প্রয়োজনে তা ব্যবহার করি না। আজকের দিনে প্রভু সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন। যারা স্বার্থপর, নিজের মণ্ডলীকে, প্রভুর গৃহকে উচ্ছন্ন রেখে ব্যাংক ব্যালেন্স করছেন, প্রভুর ভান্ডারে টাকা নাই, প্রভুর প্রয়োজনে আপনার কোনো আশীর্বাদের বীজ বোনা নাই, একটু পরীক্ষা করে দেখেন আপনার জীবনটা সুগন্ধ না দুর্গন্ধে ভরা। আপনার পরিবারটা, আজকে সেটিও পরীক্ষা করার সময়। আপনার জীবনে কি সুগন্ধ আছে না দুর্গন্ধ? কারণ আপনি নিজের জন্য সব করেছেন। খুব সাবধান হন আজকের দিনে, যেন পাপ দেব আমাদের চোখ অন্ধ করে না রাখে। আমি ঝিমাই পুঞ্জিতে গিয়েছি, অনেকবার সাক্ষ্য দিই, প্রভুর দিনকে তারা সম্মান দেয়। ঈশ্বরের যা যা ঈশ্বরকে দিতে হবে। আমাদের এলাকার প্রদীপ প্রায় বলে প্রভুর দিনকে তাদের সম্মান করতে হবে, এবং প্রভুর দিনে তারা কিচ্ছু পারে না। ওদের আশীর্বাদ গিয়ে সচক্ষে আমি দেখে আসছি, তাদের পরিবারে, অর্থনৈতিক, এবং তারা 50.5 লক্ষ টাকা খরচ করে প্রভুর একটা গৃহ নির্মাণ করেছে। সামান্য পান ব্যবসায়ী, তাদের ঘর বাড়ি, তাদের জীবন, তাদের মন আমি দেখেছি সুগন্ধে ভরা। যেতে ইচ্ছে করে বারে বারে, কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। কারণ কি? এই যে প্রভুর আশীর্বাদ প্রভু তাদের দিচ্ছে। প্রভুর দিনকে সম্মান, ইহাতে আমার প্রয়োজন আছে, আমার গৃহ উচ্ছন্ন, আমি তোমাকে রক্ত দিয়ে কিনেছি। আমরা অনেক সময় প্রভুর বিজয় যাত্রায় একটু এসে সহযোগিতা করতে চাই না। এমন সব চাচ্ছে আজকে অনেকে যাবে, যেমন প্রজা তেমন যাজক। আপনি জানেন বাইবেলে ঈশ্বর বলে দিছে, আপনি যেমন প্রজা, ঈশ্বর ঠিক তেমন জায়গায় আপনাকে রেখেছে। ধন্যবাদ দেন এই পবিত্র মণ্ডলীতে যাদেরকে প্রভু নিয়ে এসেছেন, তারা পবিত্রতাকে ভালোবাসে। আমি জানি তারা সত্যকে ভালোবাসে, ঈশ্বরের ধার্মিকতাকে আপনারা ভালোবাসেন। আমেন। আমি জানি এই জন্য ঈশ্বর আপনাকে কোনো না কোনো ভাবে এই পবিত্রতায়, এই ধার্মিকতায়, এই সুগন্ধ স্বরূপ হওয়ার লক্ষ্যে আপনাকে আহ্বান করেছে। সবাই না, অনেকে এসেছে কিন্তু টিকতে পারেনি, টিকতে পারবেন না পবিত্রতা ছাড়া। আজকের দিনে বিজয় যাত্রায় দেখেন কোথাও শয়তান আপনার জীবনে কর্তৃত্ব
হচ্ছে কিনা। ঈশ্বর হনককে তুলে নিয়েছিল। হনককে ঈশ্বর যখন দেখলো, সেই ঈশ্বরের সাথে গমনাগমন করছে। আমি অনেক সময় চিন্তা করি, হনক, এলিও আমার আপনার মতো রক্ত মাংসের মানুষ, তারা কোন লেভেলে জীবন যাপন করেছে একটু চিন্তা করেন তো, যে স্বর্গে সরাসরি ঈশ্বর নিয়ে গেছে। কি মনে হয় আমাদের জীবন কোথায় পড়ে আছে? সেদিন আমাদের ব্রাদার গিদিয়ন, বা আপনারা চেনেন, 4:15 সময় আমাকে ফোন দিল। অন্তর জ্বালা, আমি বুঝতে পারি তার অন্তর জ্বালা, মানে চারিদিকে বিশ্বাসী দেখে তার ভিতরে একটা জ্বালা ধরে গেছে যে এটা কি জীবন যাপন করছে। এবং সে, আপনারা জানেন, 45 বছর তার জীবন উৎসর্গ করে প্রভুর জন্য স্বাধীনভাবে এখন কাজ করছে, বিয়ে শাদী করেনি, ঈশ্বরের রাজ্যের জন্য। এরকম মানুষ এখন খুঁজে পাওয়া, তাকে সবাই বুঝতে পারবে না। আপনারাও জানেন যে এখানে এসে অনেকবার আমরা তাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়েছি, এবং সে সেই অন্তর্জালার কথা আমার সাথে শেয়ার করছিল। মানে ঘুম আর হচ্ছে না, তার ভিতরে একটা জ্বালা। সবাই এই জগতের মতো চলছে, কারণ আমরা বেশিরভাগ জগতে থাকি, ওই জন্য শয়তানের মতো জগতের ইনফ্লুয়েন্স। এখানে বেশিক্ষণ ভালো লাগবে না, দেখবেন যারা স্বর্গের স্বাদ বোঝেননি। ঈশ্বরের রাজ্যে দেখেন বেশিক্ষণ ভালো লাগে না, বাইরে দেখবেন নোংরা কথাবার্তা, হিংসা, জাগতিকতায় বেশি সময় কাটায়। ওই জন্য আমাদের চেহারা থেকে শুরু করে সবই জগতের মতো হয়ে যাচ্ছে। মসি যখন ঈশ্বরের সাথে 40 দিন কাটিয়েছিল, স্বর্গীয় চেহারা, আলো আলো এসেছিল। পর্বতে উঠতে হবে। ঈশ্বরের লোকরা বেশিক্ষণ জগতে থাকেনি। সবচেয়ে ভালো জায়গায় আছে আমাদের এল্ডার জুয়েল, গহীন অরণ্যে। মনে রাখেন, ঈশ্বরের লোকরা, বিশ্বাসী বীররা গুয়ায় গুয়ায় থাকছে। এই শয়তান মানুষের সাথে সোসাইটিতে থাকেনি। আমরা অনেক সময় বুঝিনি, তারা সব সময় আলাদা, পৃথক, ঈশ্বরের সাথে কাটিয়েছে। যিশু প্রান্তরে 40 বছর, 40 দিন। কেন? তারা জগৎ থেকে এইগুলো, এই যে হিংসার কথা, বচসার কথা, ফেসবুকে একটুতেই দেখবেন স্ট্যাটাস, রাগ হিংসা ফেসবুকে ছেড়ে দেয় খ্রিস্টানরা। কি শয়তানের ইনফ্লুয়েন্স দ্বারা আবার এই দিনগুলো তারা উদযাপন করবে, দেখবেন শয়তানের আত্মা আমাদের ভিতরে অবস্থান করছে। সেই জন্য যিশু শিষ্যদের প্রথমে পাঠিয়ে বলল, আমার নামে তোমরা ভূত ছাড়াবা। মনে রাখেন, এই বছর আমাদের আহ্বান হচ্ছে যেন যিশুর নামে আমরা সমস্ত মন্দ শক্তিকে পরাভূত করতে পারি। আমেন। এই মণ্ডলী থেকে শয়তানের আত্মা যাদের ভিতর আছে, অসুচি আত্মার প্রভাব যাদের ভিতর আছে, যেন যিশু নামে এই 1 সপ্তাহে দূর হয়, এবং প্রভু যেন সর্বস্থানে আমাদের মধ্য দিয়ে সেই সুগন্ধ তিনি ছড়িয়ে দেন। অনন্য সাফিরা প্রভুর মণ্ডলীতে তারা দাঁড়াতে পারিনি। প্রিয় ভাই বোন, হোসান্না স্লোগান যখন দিচ্ছিল, শেষে আমি সেই কথা বলতে চাই, পরিত্রাণ করো, সৌভাগ্য দাও। ইসরায়েল জাতি যখন মুক্ত হয়েছিল, যাত্রা পুস্তক 15 অধ্যায়ে আমি দেখছিলাম বিজয় সঙ্গীত, পড়ে দেখবেন বাইবেলে, বিজয় সঙ্গীত। সক্রিয়কে প্রভু মুক্ত করলেন, সমরীয় নারীকে মুক্ত করলেন, 38 বছরের রোগীকে সুস্থ করলেন, বালককে মুক্ত করলেন। আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে। প্রিয় ভাই বোন, আজকে সবচেয়ে যেটি বড় চ্যালেঞ্জ আমাদের জীবনে, পিতার ঘরে আমাদের থাকতে হবে, এবং বিজয় যাত্রার যে দায়িত্ব প্রভু আমাদের দিয়েছে মানুষকে মুক্ত করার। আমি ধন্যবাদ দিই আমাদের এল্ডার জোয়েল, সে ICDDRB তে কাজের সুযোগ পেয়েছিল বাইরে যাওয়ার, তার যে প্রোগ্রাম ওই চিটাগাং এর দিকেও, কিন্তু সে বলল যে বাবা আমি সেখানে যাব না, তাহলে আমি মণ্ডলীর সহভাগিতা মিস করব। ধন্যবাদ দিই ঈশ্বর যে জীবনের জন্য তাকে ডেকেছেন। আপনার জগতের সমস্ত কিছু পাওয়ার পর যদি নরকে যান, এত ব্যস্ত হয়ে যায় না, নরকে যাবেন। স্বর্গে যাওয়ার জন্য প্রথমে প্রভু রাজ্যের অন্বেষণ করতে হবে। পরিবারকে আমি সেই জন্য স্বাধীন রেখেছি। হয়তো আমার স্ত্রী অনেক কিছু হয়তো বুঝতে পারেনি যে কেন আমি তাকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করিনি, কারণ সেটি স্বামী হিসাবে দায়িত্ব যেন যিশুর জন্য যে সময়, যদি কোনো স্বামীরা আপনার স্ত্রীকে ব্যবহার করে যিশুর জন্য যা যা সময় দেওয়ার থেকে তাকে বিরত রাখেন, দায়ভার আপনার। আমার সন্তানদের যদি আমি এমন কিছুতে এঙ্গেজ রাখি যখন তারা চার্চ মিস করবে, দায়ভার আমার। আমরা বুঝিনি খ্রিস্টীয় জীবন। সেই জন্য প্রভুর ধন্যবাদ দিই, সে অ্যাভেলেবেল। প্রভুর কাজে আমার স্ত্রীর
সব সময় স্বাধীন। আমি স্বাধীন, সেই জন্য আমার সন্তানদেরকেও আমি যতক্ষণ প্রভুর দায়িত্ব, ওই টিউশনি বা অনেক কিছুতে অনেকে ইনভলভ হয়ে গিয়ে প্রভুর দিনকে অসম্মান করে, প্রভুর প্রয়োজনকে পূর্ণ না করে কখনো কেউ আশীর্বাদ পাবে না, প্রভুর রাজ্যে যেতে পারবে না। এত ব্যস্ত হয়ে যায় না। আজকে বিজয় যাত্রায় আমি সেই আহ্বান রাখতে চাই। ইতিমধ্যে যে দুর্গন্ধ আমরা ছড়িয়ে দিচ্ছি, লজ্জার, আমাদের পরিবারে কোনো শান্তি নাই, আনন্দ নাই, উত্তম জীবনের কোনো সাক্ষ্য নাই। শেষে যেটি করেছিল সেটি বলে আমি শেষ করব। তারা বুঝতে পেরেছিল ইনি হচ্ছে আমাদেরকে শুক্ল বস্ত্র পরিহিত করতে পারবে, আমার জন্য ধার্মিকতার দ্বার খুলে দাও। তারা সেই চিৎকার করেছিল, প্রভু আমাকে ধার্মিকতার জীবন দাও। আর তারা তাদের মলিন বস্ত্র তারা পেতে দিয়েছিল এবং প্রভু তাদেরকে সেই সৌভাগ্য এনে দিয়েছিল। কারণ বাইবেল বলছে, তোমরা জয়ধ্বনি করো, তোমাদের রাজা তিনি আসিতেছেন, যিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত। বাইবেল বলছে যে পবিত্র, ইহার পরেও আরো পবিত্র হোক। যারা বন্দী আছেন আজকে প্রভু তাদের মুক্ত করতে চান। যারা প্রভুর প্রয়োজনকে পূর্ণ করার জন্য, তার এই যাত্রাকে আরো সফল করার জন্য, আমি দেখছিলাম সেই উপরের সাজানো কুঠরি যে ব্যক্তি সাজিয়ে রাখতো, একদিন প্রভু আসবেন, এখানে পবিত্র মেজ তিনি প্রতিষ্ঠিত করবেন। বাইবেল বলছে ইসরায়েল ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত হও। সুবুদ্ধি পাঁচকুমারী তারা জেগেছিল, প্রস্তুত ছিল, বর আসবে। আজকে এই বিজয় যাত্রায় আপনার অংশ রয়েছে, আপনার একটা ভূমিকা রয়েছে। প্রিয় ভাই বোন, আমি সেই আহ্বান রাখতে চাই, আপনি কি প্রভুর এই যাত্রাকে সফল করার জন্য আজকে সাহায্য করছেন, প্রভুর প্রয়োজনকে পূর্ণ করছেন? এই আত্মত্যাগ সপ্তাহে এর উত্তর আপনি যেন প্রভুকে দিতে পারেন। প্রভু বলছে, প্রিন্স তোমাকে আমার প্রয়োজন আছে, তুমি আমার শিষ্য হও। প্যারোল তোমাকে আমার প্রয়োজন আছে, সীমা তোমাকে প্রয়োজন আছে, প্রদীপ তোমাকে প্রয়োজন আছে, লাজারুস তোমাকে আমার প্রয়োজন আছে। অনেকে বন্দী, অনেকে আত্মনাদ করছে, ওদেরকে মুক্ত করো। আপনার পরিবারে হয়তো আপনি অনেককে বন্দী করে রেখেছেন, বারণ করছেন প্রভুর কাছে আসার, বেঁধে রেখেছেন নিজের স্বার্থের জন্য। খুলে দেন, মুক্ত করে দেন আজকে, যেন প্রভুর যা প্রভুকে দিতে পারেন এবং প্রভু যেন তার যাত্রাকে সফল করে তার রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন। তোমার রাজ্য আইসু। আসুন মস্তক অবনত করি, আসুন ঈশ্বরের যা যা ঈশ্বরকে দিই। প্রভু বলছে, ইহাতে আমার প্রয়োজন আছে। তার শিষ্য প্রয়োজন হয়েছিল, বন্দী করে রাখা সেই গাধাকে মুক্ত করার দরকার ছিল তার বিজয় যাত্রাকে সফল করার জন্য। আমরা অনেকে বন্দী, মনে রাখেন, প্রভুর মন্ডলী সেই জন্য গেতে তোলা যাচ্ছে না। গরু ছাগলের চিন্তায়, বাড়ি ঘরের চিন্তায়, ব্যবসা বাণিজ্যের চিন্তায় ঈশ্বরের যা যা ঈশ্বরকে দিচ্ছি না। নিজের স্বার্থে স্ত্রীকে ব্যবহার করি, স্বামীকে ব্যবহার করি, সন্তানদের ব্যবহার করি। প্রভুর প্রয়োজনে আমরা তাদেরকে উৎসর্গ করি না। হান্নার মতো, ঈশ্বরের কাছ থেকে আমি যা পেয়েছি আমি ঈশ্বরকে দিলাম, এ সদাপ্রভুতে দত্ত। প্রিয় ভাই বোন, ঈশ্বরের হাতে দিলে সেটি আশীর্বাদ যুক্ত হবে, সুগন্ধময় হবে, দীপ্তি স্বরূপ হবে। কারণ তিনি দীপ্তির উৎস, আশীর্বাদের উৎস, সমস্ত উত্তমতা প্রভুর কাছ থেকে। তাই আসুন, যে যাত্রা তিনি অব্যাহত রাখতে চান আমার আপনার মধ্য দিয়ে, সুগন্ধ স্বরূপ করতে চান, লবণের স্বাদযুক্ত জীবন দ্বারা তিনি অনেকের পরিত্রাণের কারণ আপনাকে আমাকে করতে চান। মন্ডলীর মধ্য দিয়ে তিনি তার রাজ্যের পরাক্রম প্রকাশ করতে চান, তার গৃহ নির্মাণ করার মধ্য দিয়ে। কপট হবেন না, অকৃতজ্ঞ হবেন না, স্বার্থপর হবেন না। নিজের প্রাণ রক্ষা করতে গেলে হারাবেন, কিন্তু প্রভুর হাতে দিলে, প্রভুর জন্য সব ত্যাগ করলেও সর্বস্ব এটি আশীর্বাদ যুক্ত হবে, প্রভু রক্ষা করবে। ঈশ্বরের যা যা ঈশ্বরকে দিই, তার প্রয়োজনে নিজেকে উৎসর্গ করি, বলি প্রভু পরিত্রাণ করো, সৌভাগ্য দাও। প্রভু এই আমার হৃদয়, এই আমার জীবন, আজকের এই বিজয় যাত্রার দিনে তোমার বিজয় যাত্রার লক্ষ্য অর্জনের জন্য এই আমার জীবন তুমি ব্যবহার করো। আমার জন্য ধার্মিকতার দ্বার খুলে দাও, আমি যেন তার মধ্য দিয়ে প্রবেশ করতে পারি। আসুন প্রভুর হস্তে আত্মসমর্পণ করি প্রার্থনার মধ্য দিয়ে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য। প্রভু আমরা কৃতজ্ঞ হই যে তুমি যে যাত্রা শুরু করেছিলে যেন আমরা বিজয়ী হই,
সাধু বললে জীবনে সেই অভিজ্ঞতা তুমি দিয়েছো, যে এক সময় তোমার বিরুদ্ধে জীবন যাপন করেছে, মণ্ডলীকে নষ্ট করেছে, খ্রিস্টানদের মেরেছে, কিন্তু তুমি তোমার আলো দিয়ে তাকে নতুন করে দিয়েছো। আর সে তোমার সেই জীবন পেয়ে বলেছে, আমি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন যাপন করছি। হালেলুয়া। এটা তোমার দ্বারা আমরা সকল বিষয় বিজয়ী হতে পারি। যে জয় করে, তুমি বলেছো, আমি তাকে আমার মন্দিরে স্তম্ভ স্বরূপ করব, এবং যে জয় করে আমি তাকে আমার সিংহাসনে বসতে দেব। আমরা অনেকে পরাজিত, সেই জন্য তুমি যা করতে চাও তুমি তা করতে পারছো না। খ্রিস্টে বিজয় যাত্রা এখনো বাংলার বুকে আমরা অব্যাহত দেখতে পাচ্ছি না, কারণ তোমার শিষ্য শিষ্যার অভাব, সেই লোকের অভাব যাকে তুমি সমাদরের পাত্র রূপে ব্যবহার করতে চাও। সেই কার্যকারী দরকার, সেই উত্তম যোদ্ধা দরকার, যে তোমার রাজ্য প্রতিষ্ঠা করবে, শয়তানের দুর্গ ভেঙে দিয়ে যিশু নামে তোমার মহিমা প্রকাশ করবে। তবু এই মণ্ডলীকে আমাদেরকে তুমি ব্যবহার করো পিতা, আমরা যেন তোমার রাজ্যকে প্রতিষ্ঠা করতে পারি, বিজয়ের রাজ্য, ধার্মিকতার রাজ্য, পবিত্রতার রাজ্য। তবু তুমি আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হও। আমরা তোমার পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে নত করি। আমাদের সর্বপ্রকার ধার্মিকতার বস্ত্র, এটি মলিন বস্ত্র পিতা, আমরাও আজকে পেতে দিই তোমার চরণে। তোমার আরোগ্যদের রক্তে ধুয়ে সেই মসিনা, উজ্জ্বল মসিনা বস্ত্র তুমি দাও, যেন ভার্যা অনিন্দনীয় ভাবে, নিষ্কলঙ্ক ভাবে প্রস্তুত হয় তোমার রাজ্যের জন্য পবিত্র ভাবে পিতা। যে সকল জায়গায় শয়তান আমাদের বন্দী করে রেখেছে, আমরা নিজের মনে করে সেটি নিজের মতো ব্যবহার করছি, আজকে সেই বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করো যিশু নামে। প্রভু মুক্ত করো, তোমার যা যা আমরা যেন তোমাকে দিই, সকলই তোমার। তোমার প্রয়োজনে ব্যবহার করো আমার জীবন, আমার পরিবার। যেভাবে বলেছিল পিতা, আমি তোমার সাক্ষাতে আজকে বলি, আবার আমি আমার পরিজন, আমরা তোমার সেবা করব পিতা। শেষ পর্যন্ত তোমার পরিচর্যা কার্য আমরা যেন সম্পূর্ণ করতে পারি। সবই তুমি দিয়েছো পিতা, আমার বলে কিছু নেই। আমি আমাকে থাকতে চাই না, যা তোমার সঙ্গে আমার বাধা সৃষ্টি করে, বিঘ্ন সৃষ্টি করে, যিশু নামে সে সকল বিঘ্ন দূর করো পিতা। তুমি যে হৃদয় খুঁজছো, অন্বেষণ করছো, এই মন্ডলীতে যেন একজন হলেও দুজন হলেও খুঁজে পাও পিতা। এই বাংলার মন্ডলীকে তুমি পথ দেখাও পিতা, তোমার ধার্মিকতার পথ, তোমার পবিত্রতার পথ। রক্ত দিয়ে যে জীবন কিনেছো, আমরা যেন তোমার হতে পারি। তোমরা নিজের নও, মূল্য দ্বারা আমি তোমাদের কিনেছি। এই দেহে তোমরা ঈশ্বরে গৌরব করো, তোমাদের দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক করে উৎসর্গ করো পিতা। আমরা তোমার চরণে উৎসর্গ করি। দয়া করো, ক্ষমা করো, অনুগ্রহ করো। আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত। বিজয় যাত্রার বিজয় পরাক্রম তুমি দাও। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি যে প্রভু সত্যি 2026 খ্রিস্টাব্দে এই আত্মত্যাগ সপ্তাহ আমরা 7 দিনের একটা পবিত্র সভার আকাঙ্ক্ষা করছি। ইতিমধ্যে একটা প্রোগ্রাম আমি আপনাদের জন্য করেছি, এবং 7 দিনের সভারও টাইম টেবল আমি আজকে প্রভুর চরণে উৎসর্গ করে এই যাত্রা আমরা শুরু করতে চাই। আমাদের এই 7 দিনের একটা লক্ষ্য রয়েছে। মতি 3:11-12 পদে প্রভু বলছেন যে যখন তিনি আসবেন, আত্মার অগ্নিতে বপ্তাইজিত করবেন, এবং তিনি তার খামার সুপরিষ্কার করবেন। গম সংগ্রহ করবেন তার গোলায়, তুষ আগুনে পুড়িয়ে দিবেন। আপনি যদি গম হন, এই মণ্ডলীর মাধ্যমে প্রভু আপনাকে সংগ্রহ করবে এই 7 দিনে। আর সেটি হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমন্ত্রণ সবার জন্য যারা যিশুকে ভালোবাসেন, যারা যিশুকে গৌরব দেওয়ার জন্য এই মণ্ডলীতে আসেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য না। যারা বিশ্বাস করেন যে এই মণ্ডলী প্রভুর মণ্ডলী, খ্রিস্টে আমরা সকলে এক। যারা বিশ্বাস করেন এই মণ্ডলী প্রভুর ধার্মিকতায় চলে, পবিত্রতায় চলে, প্রভুর উপস্থিতিতে আরাধনা করে আত্মায় সত্যে, সবার জন্য সেই আমন্ত্রণ। 7 দিনের একটা ব্যাখ্যা বাইবেলে রয়েছে। সেই জন্য পবিত্র সভা যাত্রা পুস্তক 12 অধ্যায় যদি দেখেন, যখন প্রভু তাদের নিস্তার করলেন, সেখানে আমি দেখছিলাম 14 পদ থেকে 12 অধ্যায়। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভু উৎসব বলিয়া পালন করিবে। পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধির মতে এই উৎসব পালন করবে। তোমরা 7 দিন তারই শূন্য রুটি খাইবে। প্রথম দিনেই আপন আপন গৃহ হইতে তারই দূর করিবে, কেননা যে কেউ প্রথম দিন হইতে 7ম দিন পর্যন্ত তারই যুক্ত ভক্ষ খাইবে,
সেই প্রাণী ইসরায়েল হইতে উচ্ছিন্ন করবে। আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে। তোমরা পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিরূপে এই দিন পালন করিবে। 7 দিন তোমাদের গৃহে যেন তারির লেশ না থাকে। অর্থাৎ এই তারিগুলো, পাপের সমস্ত কিছু যেন আমরা দূর করতে পারি। এই 7 দিনে আমরা দুর্বল, কিন্তু প্রভু চান যেন তার আগুনে আমরা পরিষ্কৃত হই। এই 7 দিন এই মন্ডলী, আমাদের এল্ডাররা আজকে রওনা দিচ্ছে। অনেকে কালকে থেকে সন্ধ্যা থেকে আমাদের এই 7 দিনের পবিত্র সভা শুরু হবে। আমি অনুরোধ করি, যদি প্রভুর জীবন রক্ষা করতে চান, ওই বন্ধন থেকে মুক্ত হন। অনেক সময় নিজের প্রয়োজনে, অনেক ছুটি ছাটা, নিজের প্রয়োজনে, জগতের প্রয়োজনে বাড়ি ঘরে যাওয়া, রক্ত মাংসের মানুষের সাথে চলার জন্য আমরা পৃথক করি। কিন্তু প্রভু যখন সুযোগ দিয়েছে, এটি প্রভুর লক্ষ্য রয়েছে যেন ওই মণ্ডলী আমরা পবিত্রকৃত হই। আমরা যেন নিশ্চিত হতে পারি যে প্রভুর সঙ্গে আমরা আছি, প্রভু আমাদের সঙ্গে আছে। আর সেই জন্য মনে রাখেন, আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে 7 দিনের পবিত্র সভা, এবং আমরা এই আত্মত্যাগ সপ্তাহে প্রভুর কাছ থেকে যেন পরিষ্কৃত হই। আমি বলেছি, আপনি কোয়ালিফাই করলেই প্রভুর তেল আপনাকে অভিষেক দেবে। আপনি পরিত্রাণ এখনো পাননি, আমি জানি আপনি মন ফিরাননি, প্রভুর অলৌকিক ভাবে আপনাকে সেই জন্য পরিবর্তন করেনি। আপনি কোয়ালিফাই করেননি, প্রভুর অগ্নি আপনার মধ্যে এসে আপনাকে পরিষ্কৃত করেনি। সেই জন্য মনে রাখেন, আপনার ভিতরে যে পাপ আছে তারই আছে। আপনি যতক্ষণ দূর না করবেন এই জগতের সাথে, কিন্তু আপনি শেষ হয়ে যান। আত্মত্যাগের বিশেষ উপহার এই সারাটি সপ্তাহ উন্মুক্ত থাকবে, যেন আমরা আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা প্রভুর চরণে আমরা উপস্থিত করতে পারি। ইতিমধ্যে আমরা সেই বিশেষ আত্মত্যাগ সপ্তাহের ইষ্টচিত্তের উপহার, সেটিকে আমরা সিলগালা করেছি 1 সপ্তাহের জন্য, যেন এখানেও আমাদের ভালোবাসা প্রভুর প্রতি আমরা প্রকাশ করতে পারি। আমরা কৃতজ্ঞ যে 2026 খ্রিস্টাব্দের এই আত্মত্যাগ সপ্তাহ প্রভু দেখার সুযোগ দিয়েছেন, এবং আমরা পরিচর্যা দেওয়ার আকাঙ্ক্ষা করছি। এটিও প্রভুর আশীর্বাদ। অনেক মণ্ডলীতে পরিচর্যাকারী নাই, কিন্তু আমরা ধন্যবাদ দিই পবিত্র মণ্ডলী, আমরা পরিচর্যায় নিবিষ্ট থাকব, যেন প্রভুর স্পর্শ দ্বারা প্রভু উত্তর দেন। সেটি হচ্ছে এই 7 দিনের চ্যালেঞ্জ। কারো কারো জীবনে আমরা সাক্ষ্য শুনতে চাই। এবার সভাগুলো আলাদা স্বভাবে, ধন্যবাদ, প্রার্থনা, এবং প্রভু যে বাক্যগুলো তাৎক্ষণিক ভাবে দেন সেইভাবে আমরা যেন উপস্থিত হই। যারা ইতিমধ্যে এই সবার উদ্দেশ্যে, আমাদের এল্ডার প্রদীপ, আমাদের ভগ্নী পাত্রী, আমাদের ভ্রাতা শুভ্র, তারাও আসবে নারায়ণগঞ্জ থেকে। তাদের উপহার ইতিমধ্যে তারা দিয়েছে প্রভুর কাজের সহভাগী হওয়ার জন্য। প্রভুর বেদিতে আমরা যেন আমাদের সমস্ত কিছু উৎসর্গ করতে পারি, এবং প্রভু পরীক্ষা করবেন অগ্নি দ্বারা। আমার দায়িত্ব রয়েছে পালক হিসাবে, আপনাদের রক্তের দায় থেকে আমি সূচি হতে চাই। বাইবেলে সেটি বলছে, সাধু বলছে, আমি তোমাদের রক্তের দায় থেকে সূচি, কারণ আমি ঈশ্বরের সমস্ত মন্ত্রণা তোমাদের জ্ঞাত করেছি। খেজুর পাতা সংগ্রহে আমাদের প্যারল ভাই, এল্ডার জোয়েল, তারা সেই পূর্বাচল থেকে এই খেজুর পাতা তারা সংগ্রহ করেছে, এবং যে ডেকোরেশন আপনারা দেখছেন, আমাদের সন্তানরা, ফুয়েল টিম, আমাদের এল্ডার জোয়েলের নেতৃত্বে তারা কাজ করেছে। প্রভুর কাজে শিকল দিয়ে সন্তানদের বেঁধে রাখবেন না, খুলে দেন। অনেকে কন্ট্রোল করেন, সুগন্ধ হবেন না, দুর্গন্ধ বাড়াবে। কিন্তু খুব সাবধান হন, এটি প্রমাণিত। ঈশ্বরের যা ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে যারা গ্রহণ করেছে, ঈশ্বরের কাজে আনন্দের সাথে যখন যাবে, দেহে, মনে, আত্মায় প্রভুর শক্তি আসবে। এই 60 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি, শক্তি প্রভু না দিলে ভিটামিন সি খাওয়ায় কাজ হবে না, ডানো দুধ খাওয়ায় কাজ হবে না। হার্ট, কিডনি প্রভু যদি 70-80 বছর পর্যন্ত নিয়ন্ত্রণ না করে, আপনার ক্ষমতা নাই আপনার সন্তানের আয়ু রক্ষা করার, তাদের ভবিষ্যৎ রক্ষা করার। সঠিক বিশ্বাসী হন, ঈশ্বরের যা
খুলে দেন। যারা যারা শৃঙ্খলে বেঁধে রেখেছেন, স্বামীকে চার্চে যাইতে দেন না, ঈশ্বর শাস্তি দেবেন। স্ত্রীকে চার্চে যাইতে দেন না, স্বামী হিসাবে ধরবে। এত সোজা মনে করেন। সন্তানকে প্রভুর গৃহে দেন না, বারণ করেন, ঈশ্বর ধরবে। ঈশ্বরের সামনে হিসাব দিতে হবে। 7 দিনের চিহ্ন প্রমাণ যেন আমরা পাই, সেই প্রার্থনা করব। আমাদের শশাঙ্ক ভাই তার ছোট সন্তানকে নিয়ে রওনা দিচ্ছে, জিনিয়া সহ তারা পরিবার নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু মাসিমা অসুস্থ, আমরা প্রার্থনায় রাখবো। ইতিমধ্যে আমাদের এলডার জুয়েল খাগড়াছড়ি থেকে সেও রওনা দিচ্ছে। আগামী দিন আশা করি আমাদের এলডার নিখিল তার পরিবার নিয়ে মাগুরা থেকে রওনা দিয়ে পৌঁছাবে। আমরা প্রার্থনা করব যেন নিরাপদে তারা আসে, এবং যেহেতু এই মণ্ডলীর সহভাগিতায় তারা পরিচর্যার দায়িত্ব পেয়েছে, আরো যেন প্রভুর শক্তি পায়, প্রভুর স্পর্শ পায়, প্রভুর আত্মার অভিষেক যেন লাভ করে। আমরা লিন্ডাদির জন্য, শ্রোতাদির জন্য, কাকুর জন্য, ধীলন্দার জন্য প্রার্থনা অব্যাহত রাখছি, যেন প্রভু তাদের দয়া করে এই সময়গুলোতে। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আমরা হাত তুলি প্রভুর সামনে। আসুন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। ভয় পাবেন না, প্রভুর কাছে আসলে প্রভু নূতন করবে, ক্ষমা করবে। শুধু আত্মসমর্পণ করতে হবে, কারণ প্রভুর রক্তচক্ষু আপনি এখনো দেখেননি। প্রকাশিত বাক্যে দেখবেন তার রক্তচক্ষু। মন ফিরাও। আসুন আমরা কিছুক্ষণ প্রার্থনায় কাটাই। শেষে আমাদের শ্রদ্ধেয় সুদানদার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন প্রভু যা করে চলেছেন, সুযোগ দিয়ে চলেছেন, দিবেন, আমরা যেন যথাযথভাবে তা ব্যবহার করতে পারি। আসুন সকলে মিলে প্রার্থনায় প্রভুর কাছে এগুলো উৎসর্গ করি। এই প্রোগ্রাম এবং উপহার হৃষ্টচিত্তের বাক্স যেন এটি প্রভুর দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়। সমস্ত কার্যে যেন প্রভু পরিচালনা প্রভু দেন। আসুন ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। পিতা ধন্যবাদ দিই যে তুমি আমাদের পিতা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ দিই পিতা, এই বিজয় যাত্রার এই দিনে তোমার নাম যেন উচ্চকিত হয়, তোমার নাম যেন গৌরবান্বিত হয়, তোমার নাম যেন প্রশংসিত হয়। সেই অনুগ্রহ তুমি করো, বিশেষভাবে প্রত্যেককে মুক্ত করো, বিজয়ী করো পিতা। এই মণ্ডলীতে যেন প্রত্যেকটি বিশ্বাসী বিজয়ী বিশ্বাসী হয়, যেন কোথাও শয়তান তাদের জীবনে কর্তৃত্ব না করতে পারে। হালেলুয়া। পিতা তোমার প্রয়োজন যা আছে তোমার বিজয় যাত্রার জন্য, তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য, তোমার ধার্মিকতা রাজ্যের জন্য, তোমার গৌরবের জন্য তুমি ব্যবহার। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আশীর্বাদ করো এই 7 দিনের সভা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। তোমার আত্মার পরিচালনা, আত্মার অগ্নিতে তোমার খামার তুমি পরিষ্কার করো পিতা। তোমার গোলায় গম সংগ্রহ করো পিতা। প্রকৃত মনোনীতদের আলাদা করো প্রভু। বিশ্বস্ত যারা, যারা তোমার রাজ্যকে ভালোবাসে, যারা সেই পর্বতে উঠতে চায়, তোমার সান্নিধ্য লাভ করতে চায়, তুমি প্রত্যেককে আলাদা করো, পৃথক করো মন্দতা থেকে, সমস্ত দুষ্টতা থেকে। দুষ্টতার গাঢ় যেন আমরা খুলে দিতে পারি প্রভু। এলডার জুয়েল, এলডার শশাঙ্ক, জিনিয়া তারা রাত্রে রওনা দিবে, তাদের আশীর্বাদ করো। গাড়ি, ড্রাইভার, ইঞ্জিন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করো, নিরাপদে যেন তারা পৌঁছে। আগামী দিন আমাদের এলডার সেই নিখিল ভাই তার পরিবার নিয়ে আসবে, তুমি তাদেরকেও নিরাপদে নিয়ে আসো, এবং বিশ্বাসীদেরকে এই সময়টা, এই সুযোগটা গ্রহণ করার জন্য অনুপ্রেরণা দাও, যেন আর কোনো সুযোগ নাও আসতে পারে পরিত্রাণের। তোমার আত্মার অগ্নিতে পরিষ্কৃত হওয়ার পিতা তুমি দয়া করো। যে ভার আমাদের দিয়েছো যেন মণ্ডলীকে গেঁথে তুলতে পারি। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যিশু তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে ভালোবেসে তোমার পরিচর্যা আশ্রয় দিয়েছ এবং তোমার অনুগ্রহে আমাদেরকে গ্রহণ করেছি। ধন্যবাদ যিশু। আমাদের জীবনে তোমার সমস্ত দায় আশীর্বাদের জন্য তোমার চরণে করতে পারি। ধন্যবাদ দাওয়ায় তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিয়ে সময় তোমার নিয়ে এসে তোমার চরণে প্রণাম করতে আমাদেরকে শক্তি দিয়েছ, সুযোগ দিয়েছ। তোমাকে ধন্যবাদ। কৃষ্ণ তোমাকে ধন্যবাদ দিই। মন্ডলীর
সমস্ত কার্যক্রম হালেলুয়া। এবং যারা প্রভু যাত্রাপথে রয়েছে হ্যাঁ পিতা, তুমি তাদেরকে নিরাপদে হ্যাঁ প্রভু, এখানে উপস্থিত করে দাও প্রভু। তোমার গৌরব প্রশংসা করে তাদের সকলকে ব্যবহার করো। আমেন, হালেলুয়া, আমেন, হালেলুয়া। সে দেখে হালেলুয়া। তুমি তাদের জীবনে তোমার আশীর্বাদ দাও প্রভু, যেন সর্বক্ষেত্রে তারা তোমাদের সফল হয়। এবং পিতা, তোমার পবিত্র জলে বিরতি করে এই মণ্ডলীর এক সপ্তাহের জন্য যে প্রোগ্রাম রয়েছে তা তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয়। আমেন, আমেন, প্রতিদিন তুমি আশীর্বাদ আমেন, হালেলুয়া প্রভু। তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ দাও বাবা, তোমার পবিত্র উপস্থিতি দাও। আমেন। এই মণ্ডলীর সকল প্রাণ দ্বারা হ্যাঁ পিতা, তোমার গৌরবায়, তোমার প্রশংসায় সকলকে ক্ষমা করো। তোমার হ্যাঁ পিতা, দয়া করো, অনুগ্রহ করো। হ্যাঁ পিতা, আমেন, আমেন, আমেন প্রভু, দয়া করো। ইসি দেখে এলেছে লেখা। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ পিতা, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শশাঙ্ক ভাই, হ্যাঁ পিতা। এবং এই সপ্তাহে প্রভু যারা তোমার উদ্দেশ্যে তাদের ভালোবাসার উপহার হ্যাঁ পিতা, করবে, তুমি সকলকে আশীর্বাদ করো। তুমি গ্রহণ করো তোমার মণ্ডলী গাতের জন্য, তোমার রাজ্যের জন্য। থ্যাংক ইউ হ্যাঁ পিতা, থ্যাংক ইউ। তুমি আশীর্বাদ করো, তুমি মনে করে দাও। আমাদের সকল জীবন তোমার নিয়ন্ত্রণ রাখো। সকলকে তোমার আত্মায় তুমি পরিচালিত করো। আত্মায় সত্য যেন আমি তোমার বদলা করতে পারি। তুমি সেবা দায় করো। তোমার মঙ্গল ইচ্ছা সিদ্ধ হোক। কেন প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা শুনি। আমেন, আমেন। সব করি অর্পণ। আসুন এই গান গাইতে গাইতে প্রথমেই এই আজকে বিজয় যাত্রার দিনে এই আত্মত্যাগ প্রদীপের সঙ্গে আমরা উপহারকে নিজেকে প্রভুর কাছে আজকে সমর্পণ করি, যেন যা কিছু প্রভু, সবকিছুর মালিক প্রভু, সকলই তোমার। আমরা প্রভুকে সঁপে দিই, যেন তার যে প্রয়োজন আছে আপনাকে, আমাকে, আমাদের পালন তো যা প্রভু দিয়েছেন, সব সামর্থ্য তার গৌরবের জন্য যেন তা ব্যবহার করতে পারি। যিশুকে সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি সবটাই অর্পণ করি, সবই প্রভু, তাই প্রভুকে দিন সবটা, সব করি যিশুকে সব করি সবই
আসুন, যা কিছু প্রভু দিয়েছে তার প্রয়োজনে, তার গৌরবের জন্য, তার গৃহ নির্মাণের জন্য, তার রাজ্য প্রতিষ্ঠার জন্য, বিজয়ের রাজ্য, ধার্মিকতার রাজ্য, পবিত্র রাজ্য, পবিত্র মণ্ডলী গেঁথে তোলার জন্য আসুন প্রভুর চরণে আমাদের জীবন এবং উপহারকে উৎসর্গ করি। এলডার প্রদীপ আজিমের সঙ্গে। আসুন এই সময় এই দলকে আমরা প্রভুর কাছে রাখি। জীবন্ত স্বর্গের মহাপিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করে আজকে তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই প্রভু, যে বাক্য দ্বারা তুমি আজকে আমাদেরকে আপ্যায়িত করেছো প্রভু। এই বাক্য দ্বারা প্রভু আমরা যেন জীবন যাপন করতে পারি। এই বাক্যই আমাদের খাদ্য, আমাদের জীবন প্রভু। এই জীবন ধারায় আমরা প্রতিদিন যেন তোমার বাক্য অনুসারে যেন জীবন যাপন করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। আমরা আরো ধন্যবাদ দিই প্রভু মণ্ডলীর জন্য। মণ্ডলী তুমি রেখেছো বিশেষভাবে। আমরা প্রার্থনা স্মরণ করতে চাই যে এবং 7 দিন যাবত এবং সেই সভা প্রার্থনা শুরু হবে প্রভু। আমরা যেন প্রভুতে যেন আনন্দ করতে আমেন, আমেন। তোমার বাক্য বলছে আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা প্রভু করবে। তোমার কাছে সকলকে যেন আমরা আশীর্বাদ, মঙ্গল এবং সে পরিত্রাণ যেন আমার নিকটে করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, মুক্ত যেন হয়, যারা প্রভু মুক্ত তোমাকে হয়। সম্মান করে তোমার গৃহে ছুটে এসেছে প্রভু। হালেলুয়া। তুমি তাদেরকে আরো তোমার আত্মায় তুমি অভিষেক দাও যেন প্রভু তারা তোমার আনন্দে তারা যেন নিজ গৃহে যেন ফিরে যেতে পারে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তাদেরকে সেই অনুগ্রহ আশীর্বাদ করে যে উপহার, যে দান দশমাংশ হৃষ্ট চিত্তে উপহার প্রভু আমরা রেখেছি, এই উপহারকে প্রভু আমরা তোমার কাছে রাখি। তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য এইগুলো যেন ব্যবহার করতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনেও খ্রিস্টের ভ্রাতাভগ্নী যতজন সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল। মারানাথা, প্রভু আসছেন। কেউ একজন প্রোগ্রামগুলো দিয়ে দিবেন। সবাই আপনারা যার যার প্রোগ্রাম আপনারা সংগ্রহ করবেন যেন সময়টা আপনারা জানতে পারেন। হ্যাঁ।